তো স্যার আমরা শুরু করতে পারি নাকি স্যার? জি স্যার, শুরু করেন। জি স্যার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা শুরু থেকে এখন পর্যন্ত খুব মনোযোগের সাথে আপনারা এই সেশনগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন। তো আমরা কি কাজ করি স্যার একটু রিক্যাপ করি নাকি স্যার? আমি সংক্ষেপে একটু জি রিক্যাপ স্যার। করার চেষ্টা করছি। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা শিখিয়েছিলাম যে আমাদের এই ক্রয় কার্য সম্পন্ন করার জন্য আমাদেরকে একটি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি তৈরি করতে করতে। হবে নাকি স্যার? জি স্যার, জি আমাদের স্যার। প্রথমে একটি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। এরপরে সেই অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানে দেখেন আর কতগুলো অপশন আছে। হ্যাঁ, কতগুলো কি লেখা আছে দেখেন। উপরে লেখা ছিল যে আইসিটির মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প, এখানে ফরম্যাট লিখে আছে। তারপরে মিনিস্ট্রি, কোন মিনিস্ট্রির অধীনে? এটা হলো মিনিস্ট্রি অফ এডুকেশন। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর প্রজেক্টের নাম হচ্ছে আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে প্রথম সংশোধিত। এই প্রকল্পের কোড হচ্ছে 22 40 16 600, অর্থাৎ 22401660। এখানে আমরা একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে সর কাজল সেকেন্ডারি স্কুল। আপনার এস্টিমেটেড কস্ট হচ্ছে 2,45,000। আমরা যে প্যাকেজের মাধ্যমে মালটা নিব সেই প্যাকেজের নাম আমরা ওয়ান দিয়েছি, এই কারণে প্যাকেজ নং 0G01 নাকি। প্যাকেজের জি স্যার। বর্ণনায় আমরা দিয়েছিলাম প্রকিউরমেন্ট অফ আইটি ইকুইপমেন্ট ফর মাল্টিমিডিয়া ক্লাসরুম। আমরা ইউনিটকে প্রকাশ করেছি সংখ্যায়, যেটা ইংরেজিতে সংক্ষেপে এনএস প্রকাশ করেছি নাকি স্যার। কোয়ান্টিটি হচ্ছে 5টি, আমাদের আইটেম 5টি। সেগুলোর মধ্যে ছিল ডেস্কটপ কম্পিউটার, স্মার্ট টিভি, ইউপিএস, ওয়াইফাই, রাউটার, পেন ড্রাইভ। যে পদ্ধতিতে আমরা পারচেস করব সেটা হচ্ছে আরএফকি পদ্ধতি নাকি স্যার। জি এরপরে স্যার। এই কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং অথরিটি হচ্ছে স্কুলের ক্ষেত্রে হেডমাস্টার, কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল। টোটাল এস্টিমেটেড কস্ট ছিল 2,45,000। আমরা টেন্ডার যেদিন নোটিশ টানাবো সেটা যে সেদিন থেকে 7 দিন পরে টেন্ডার কি করব, ওপেন করব। ওপেন আমরা করব। একটা কাল্পনিক ডেট দিয়েছি 14 তারিখ। 14 তারিখ এর সাথে 7 দিন পরে যদি হয় 21 21 নভেম্বর। তারিখ। যেদিন ওপেনিং বলছি সেদিনই মূল্যায়ন নাকি। একুশ জি। নভেম্বর ইভালুয়েশন। 7 দিনের মধ্যে বলছিলাম আমরা এটাকে ইভালুয়েশন রিপোর্টকে অনুমোদন করিয়ে প্রধান শিক্ষকের অথবা অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর নিয়ে এটাকে কি করব আমরা সাপ্লায়ারকে নোটিফাই করব, সেটা হচ্ছে গিয়ে দেখেন 28 নভেম্বর। এরপরে 3 দিনের মধ্যে তাকে কন্ট্রাক্ট সাইনের কথা বলবো। 28-এর সাথে 3 যোগ করলে 1 ডিসেম্বর। 7 দিন তার সময় তো মাল ডেলিভারি করার জন্য। এটা হয়ে গেল কত, একের সাথে 7 যোগ করলে 8 ডিসেম্বর। এভাবে আমরা একটা কি করেছি স্যার, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করেছি নাকি স্যার। জি স্যার। জি এরপরে স্যার। আমরা কি করেছি, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি নাকি। জি। কয়টা কমিটি? 3টি কমিটি। একটি কমিটি। হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন এন্ড অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি। এই কমিটিতে নিজ প্রতিষ্ঠানের 2 জন, অন্য প্রতিষ্ঠানের 1 জন। অন্য প্রতিষ্ঠানে যিনি হবেন তিনি এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি হবেন, ঠিক আছে স্যার। জি স্যার। গুডস ইভালুয়েশন কমিটি, আরএফটি ইভালুয়েশন কমিটির মধ্যেও নিজ প্রতিষ্ঠানের 2 জন, অন্য প্রতিষ্ঠানের 1 জন। এখানে হেডমাস্টার স্যাররা কমিটি চেয়ারম্যান হতে পারবে না। এখানে আইসিডিডি স্যার অথবা তার পরিবর্তে যিনি আসছেন তিনি এই মেম্বার সেক্রেটারি হিসেবে প্রত্যেকটা কমিটিতে থাকবেন, ঠিক আছে স্যার। জি স্যার। গুডস রিসিভিং কমিটিতে বলেছি নিজ প্রতিষ্ঠানের 3 জন, 3 জন, ঠিক আছে স্যার। জি স্যার। জি স্যার। এরপরে আমরা কি করেছি, আমরা একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করেছি নাকি স্যার। জি স্যার। জি স্যার। মার্কেট যাচাই বাছাই করে আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করেছি। এখানে প্রতিষ্ঠানের নাম দিয়েছি, তারপরে টেকনিক্যাল স্পেসিফিকেশন লিখেছি, ডেস্কটপ কম্পিউটার লিখে আমরা কিন্তু 4টা, এগুলো এই ফরম্যাট আপনাদের জন্য ফরম্যাট তৈরি করা, সেই আপনাদের জন্য প্রস্তুতকৃত ফরম্যাটে এটা করেছি। আমরা এখানে জি। 4টা বিষয়ের কোনো সামনে কিছু লিখবো না, শুধু এই কথাটুকু লিখবো, যেমন ব্র্যান্ড,
উল্লেখ করবো না, ব্র্যান্ডের নাম উল্লেখ করবো না, মডেলের নাম উল্লেখ করবো না, কান্ট্রি অফ অরিজিন উল্লেখ করবো না, কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার উল্লেখ করবো না, নাকি স্যার? জি স্যার। এটি উল্লেখ করবেন না। হ্যাঁ স্যার, আপনারা কি কোনো শব্দ বেশি শুনতে পাচ্ছেন আমার এখানে? করতে হবে না স্যার। না স্যার। আপনাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো স্যার? না না স্যার। ধন্যবাদ ঠিক স্যার। আছে। জি স্যার। দেখেন স্যার, এখানে আমরা ওগুলো লিখবো টু বি মেনশন বাই দ্য টেন্ডারার, এভাবে আমি যে কাঙ্ক্ষিত মানের স্পেসিফিকেশন চাই সেটা এগুলো লিখবো এখানে। এখন এখানে আপনাদের জন্য স্পেসিফিকেশন একেবারে প্রকল্প কর্তৃক নির্দেশিত দেয়া আছে, এই কারণে আমরা সেগুলো বসিয়ে সবগুলো বসিয়ে আমরা একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করেছি। নিচে টেকনিক্যাল স্পেসিফিকেশন কমিটির কি করেছি, নাম স্বাক্ষর এগুলো দিয়ে আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো সম্পন্ন করেছি, নাকি স্যার? জি এরপরে স্যার। আমরা যেটা করেছি, আমরা একটা অফিসিয়াল কস্ট এস্টিমেট করেছি, নাকি স্যার? জি আমরা জি। একটি টেকনিক্যাল স্পেসিফিকেশনের পরে আমরা যেটা করেছি, আমরা করেছি অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি করেছিলাম। দেখেন স্যার, সেটাও একটা প্রেসক্রাইব ফর্মে, এই যে আমরা এই আনুমানিক 2,45,000 মধ্যে 2,44,500 দিয়ে একটা অফিসিয়াল, যে কোন আইটেমের কত দাম, এটার মধ্যে কি কি থাকবে স্যার, ভ্যাটও থাকবে, এআইটি এআইটিও থাকবে। থাকবে। এআইটি এগুলোর পরে থাকবে। আমরা একটা, হ্যাঁ আমরা একটা আনুমানিক এটা করে ফেলছি। আপনার এই, আমি তো 2,44,500 দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে 2,45,000 পুরোটা দিয়ে 2,45,000 দিয়ে অফিসিয়াল করা যাবে। কস্ট এস্টিমেটটা করতে পারবেন। এখানে টেকনিক্যাল জি স্পেসিফিকেশন কমিটির মেম্বাররা কি করবেন, তাদের নাম স্বাক্ষর এগুলো দিবেন, নাকি স্যার? এভাবে জি স্যার। করার পরে জি স্যার আমরা যেটা করেছি, আমরা একটা টেন্ডার ডকুমেন্ট তৈরি করেছি, নাকি স্যার? জি আমরা একটা টেন্ডার ডকুমেন্ট করেছি। এই ডকুমেন্টটা বের করার জন্য আমরা কি করেছি, যদি আমরা ইন ফিউচারে করতে চাই তাহলে আমরা বলেছি ওয়েবসাইটে যাব, নাকি? জি। ওয়েবসাইটে গিয়ে আমরা গুগল সার্চে যাব। গুগল সার্চে গিয়ে আমরা কি লিখবো স্যার, সিপিটিইউ, নাকি? সিপিটিইউ লিখে এপিটি। এখানে যাব। হ্যাঁ, এখানে গিয়ে স্ট্যান্ডার্ড ডকুমেন্টে ক্লিক করব। স্ট্যান্ডার্ড ডকুমেন্টে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট, এই যে এসটিডি, এসটিডি তে ক্লিক করার পরে পিজি 1 পাবো, নাকি স্যার? এই পিজি 1 পাবো, এটা বাংলায় আছে, ইংরেজিতে আছে। ইংরেজিতে করতে সুবিধা, এই কারণে আমরা ইংরেজিতে ডাউনলোড করেছি, নাকি স্যার? জি ডাউনলোড জি। করার পরে আমরা এই ফরম্যাটটা পেয়েছি। এই ফরম্যাটটা, এগুলো উপরে আমরা আমাদের প্রকল্পের নাম লিখে ফেলছি আর কি। ঠিক আছে স্যার? জি এখানে জি। প্রতিষ্ঠানের নাম লিখেছি। নাম লিখে আমরা এই যে এই পেজটা পূরণ করেছি। ইস্যুড রেফারেন্সের জায়গায় ওই যে রেফারেন্স G01 লিখেছি, রেফারেন্স নাম্বার। আর ইস্যুড রেফারেন্স হচ্ছে গিয়ে মাউসি যে রেফারেন্স আমাদেরকে কিনতে বলছে, সেই রেফারেন্সের নাম দিয়েছি। আমরা 14 তারিখে এটা স্ট্যান্ডার্ড নোটিশ করবো বলছিলাম, এই কারণে 14 তারিখ দিয়েছি, নাকি স্যার? জি জি। এইভাবে আমরা দেখেন, এই যে ঠিক এভাবে লিখে এই যে প্রতিষ্ঠানের নাম লিখেছি। 6 নম্বরে এসে আমরা যে তারিখে ওপেন করব, কয়টা পর্যন্ত নিব, 2টা পর্যন্ত, নাকি? হ্যাঁ, এপিপি তে যেই ওপেনিং ডেট উল্লেখ করছি এখানে সেটাই থাকবে। ঠিক আছে স্যার? তারপর জি স্যার। 2টা 30-এ আমরা ওপেন করব, ক্লোজ করে দিব 2টায়, 2টা 30-এ আমরা ওপেন করব। এইভাবে এগুলো দেখে সব 7 দিনের মধ্যে মাল ডেলিভারি সব অন্তর্ভুক্ত করে আমরা কি করেছি, একটা টেন্ডার নোটিশ তৈরি করেছি, নাকি স্যার? জি জি। আমরা বলছিলাম এই নোটিশ আমাদের প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে থাকবে একটা, অধ্যক্ষ মহোদয় অথবা প্রিন্সিপাল স্যারের অফিসে কার্যালয়ের সামনে থাকবে একটি, নাকি? আর ইউনো জি অফিস আমরা একটা পাঠিয়ে দিব, উপজেলা শিক্ষা অফিসারের অফিসে পাঠিয়ে দিব। এরপর আমরা নিচে এসেছি, কোটেশন সাবমিশন লেটার, এইটা ব্ল্যাঙ্ক থাকবে। এখানে সাপ্লায়ারের অংশ, প্রাইস শিডিউল ব্ল্যাঙ্ক থাকবে, এটা সাপ্লায়ার ফিল আপ করবে। টেকনিক্যাল স্পেসিফিকেশন আমরা এখানে কপি পেস্ট করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা এই যে পার্চেজ অর্ডার একটা ব্ল্যাঙ্ক রাখবো। তারপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন উল্লেখ করে একটা ডকুমেন্ট তৈরি করব। এই ডকুমেন্টটা আমরা 5 থেকে 7টা কি করবো স্যার, কপি ফটোকপি করে করব। রাখবো। টেন্ডারদেরকে বিলি করব। বিলি করলে যে কটা টেন্ডারকে বিলি করছি তাদের নাম সহকারে, স্বাক্ষর সহকারে রেখে দিব। ঠিক আছে স্যার? এরপরে আমরা বলছিলাম যে টেন্ডার আমরা কি করব স্যার, এরপরে আমরা বলছিলাম টেন্ডার ওপেন করব, নাকি স্যার? জি আমরা স্যার। যথারীতি টেন্ডার কি করেছি, ওপেন করেছি, ওপেন। নাকি স্যার? হ্যাঁ, আমরা টেন্ডার যথারীতি ওপেন করেছি। এই যে এখানে কমিটির মেম্বাররা থাকে, এই যে ওপেনিং ফরম্যাট, এখানে আর কয়টা প্রতিষ্ঠান পেয়েছিলাম, সেই প্রতিষ্ঠানের নাম লিখেছি, নাকি? আচ্ছা। হ্যাঁ, জি এভাবে লিখে জি যারা ইভালুয়েশন কমিটি, আমরা জানি যে ইভালুয়েশন কমিটি ওপেনিং কমিটি দায়িত্ব পালন করবে, নাকি স্যার? জি। ইভালুয়েশন কমিটি কি, ইভালুয়েশন কমিটি ওপেনিং কমিটির দায়িত্ব পালন করবেন, নাকি স্যার?
আমরা এখানে দেখেন দিয়ে দিয়েছি। এখানে যে আমরা গতকালকে 6টা কোম্পানি পেয়েছিলাম: আইডিয়াল কম্পিউটার, ইওয়ান কম্পিউটার, আর কম্পিউটার, ব্রাদার্স কম্পিউটার, ওয়ালটন কম্পিউটার, ব্রায়ান কম্পিউটার, সবই কাল্পনিক নাকি স্যার? জি পাওয়ার পরে আমরা কি করেছি স্যার? পাওয়ার পরে এগুলোকে আমরা মূল্যায়নের জন্য নিয়ে এসেছি নাকি স্যার? জি হ্যাঁ, জি জি স্যার। জি হ্যাঁ, এগুলোকে আমরা মূল্যায়নের জন্য নিয়ে এসেছি। মূল্যায়নের জন্য দেখেন স্যার, এই পাতাটা আমরা এনেছি। আনার পরে স্যার, এই পাতাটা আমরা আমাদের এই যে ইস্যুড রেফারেন্স, কোন তারিখে টেন্ডার ইস্যু করেছি সেই ডেট, সাবমিশন ডেট সব উল্লেখ করে আমরা কিভাবে ওপেন করেছি, আমাদের মূল্য ছিল কত সেটা বললাম, কত তারিখ ওপেন করেছি সেটা বললাম, ওপেন করে কয়টা টেন্ডার পেয়েছি সেটা করলাম। 5-6টা টেন্ডার পেয়েছি, তাদেরকে আবার কি করলাম, প্রাথমিক যোগ্যতা যাচাই করলাম নাকি স্যার? জি জি প্রাথমিক যোগ্যতা যাচাই করে দেখলাম এখান থেকে 2টো প্রতিষ্ঠান বাতিল হয়ে গেল, থাকলো বাকি 4টা। 4টাকে আমরা কি করলাম, টেকনিক্যালি ইভ্যালুয়েশন করলাম নাকি স্যার? জি করার জি পরে স্যার। আমরা দেখলাম রইলো বাকি 3টি, একটি বাদ হয়ে গেছে। মানে যদি আমি যা চাই সেই মাল যদি সে দিতে পারে, আমি লিখছি সি। আমি যা চাই সে যদি দিতে না পারে, লিখেছি এনসি নাকি? এনসি মানে বাতিল, নন রেসপন্সিভ। 3টি প্রতিষ্ঠানকে আর্থিকভাবে মূল্যায়ন করলাম, দেখলাম যে আমাকে কম মূল্যে আর কম্পিউটার দিতে পারে, কনক্লুশনে এসে তাকে নাম লিখলাম। আমরা কমিটির মেম্বাররা স্বাক্ষর করলাম, কমিটি নিরপেক্ষতা ঘোষণাপত্র দিল। 3 সদস্যের 3টা। এরপরে কিছু ইন্ডিকেটিভ ফর্ম আছে, সবগুলো নো দিয়ে আবার আমরা ইভালুয়েশন কমিটির মেম্বাররা স্বাক্ষর করে দিলাম নাকি স্যার? জি জি স্যার। এরপরে আমরা দেখলাম যে আজকে কোন কম্পিউটার পেলো স্যার? আর কম্পিউটার না? জি এখন আর ওকে, রাইট কম্পিউটারকে স্যার। আমরা জানাবো। জানাবো কিসের মাধ্যমে? পারচেজ অর্ডার দিয়ে জানাবো। কি কি দিয়ে স্যার? পারচেজ অর্ডার দিয়ে স্যার। স্যার আপনারা বুঝতে পারছেন? বুঝছি জি স্যার। স্যার। এখন আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার, জি, বুঝতে পারছি। স্যার একটা বলেন প্রশ্ন স্যার, ছিল স্যার। বলেন স্যার। প্রশ্নটা হলো স্যার, আমরা যে টেন্ডার দেব, যদি ওয়ালটন এবং ডুয়েল কোম্পানি তারা কোটেশন জমা দেয়, তাহলে দুই দুই স্যার এই পাবে। কিন্তু এই ব্র্যান্ড দুইটা তো আসলে আমাদের পছন্দ না। এখানে করা যায় কি? শোনেন স্যার, আপনার টেন্ডার বৈধ হতে হলে সর্বনিম্ন 3টা টেন্ডারকে আপনি বৈধ করতে হবে, রেসপন্সিভ করতে হবে। মানে 3টা টেন্ডার বৈধ, মানে কাগজপত্র বৈধ থাকবে, আমি যা চাই তা দিতে পারবে, সব ঠিক থাকবে। আর্থিক আর্থিক মূল্যায়নের সময় 3টা প্রতিষ্ঠান থাকবে। যদি এ পর্যন্ত না আসে, তাহলে কিন্তু আমার টেন্ডার বৈধ হবে না, আপনার টেন্ডার বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে 2টি প্রতিষ্ঠান দিয়ে কখনো আপনি মালামাল কিনবেন না। ঠিক আছে স্যার? আর একটা হচ্ছে, আপনি ওয়ালটনের মাল খারাপ, দোয়েলের মাল খারাপ, ভালো কথা, আপনাকে এই ধরনের প্রতিষ্ঠান দিবেও না, দেখবেন। আপনি এই আরএফকিউর মাধ্যমে হচ্ছে কি কি, আপনি আপনার যেমন ভালো প্রোডাক্ট দিবে, এইচপি প্রোডাক্ট দিবে, ভালো মানের প্রোডাক্ট, এমন সাপ্লায়ার যদি আপনার পরিচিত থাকে 5 থেকে 7টা, হ্যাঁ, 5 থেকে 7টা প্রতিষ্ঠান, যেহেতু আপনি সবাইকে আহ্বান করবেন, আহ্বান করলে সবাইকে জানাতেই পারেন যে আমার প্রতিষ্ঠানের জন্য আমি 5টা আইটেমের মাল কিনবো। সেক্ষেত্রে আপনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ভালো মানের প্রোডাক্ট দিবে তাদেরকে আপনি ইনফর্ম করতে পারেন, অটোমেটিক্যালি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাবেন। শুধু তাকে না বললেই হয় যে আমার এত টাকা বাজেট, এত টাকার মধ্যে হলেই চলে, আমি এত টাকার মধ্যে নিব। হ্যাঁ, কিন্তু স্যার এগুলো আপনারা আপনাদের ভালো মাল পাওয়ার জন্য আপনারা যেভাবে ভালো কিছু কৌশল যদি প্রতিষ্ঠানের কল্যাণকর হয়, কিছু কৌশল যদি ভালো প্রোডাক্ট নিশ্চিত করে, কিছু কৌশল যদি শিক্ষার্থীরা উপকৃত হয়, সেই কৌশল আপনারা করবেন। ঠিক আছে স্যার? জি স্যার। ধন্যবাদ। জি স্যার, আমি কিন্তু আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু ব্যাক, মানে একেবারে রিক্যাপ করে বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম নাকি স্যার? জি জি স্যার। স্যার। স্যার জি আমার স্যার। একটু দেখি। প্রশ্ন, স্যার। জি স্যার, বলেন স্যার। স্যার আমাদের এই কার্যক্রম কখন থেকে শুরু হবে স্যার? কার্যক্রম তো স্যার আপনারা ট্রেনিং করার সাথে সাথে শুরু করার কথা। ঠিক জি আছে স্যার। স্যার? তবে এখন আপনাদেরকে বলবো যে আপনারা বুদ্ধিমানের কাজ হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হলেই আপনারা জি কাজ স্যার। অগ্রসর হন। জি সেক্ষেত্রে স্যার। আপনারা যেটা করবেন, কাগজ পত্র যা যেখানে আছে সব সব গুছিয়ে রাখবেন। ঠিক আছে জি স্যার? জি সকল কাগজপত্র গুছিয়ে রাখবেন। জি আবার মালামাল যদি আপনাদেরকে ডিসেম্বরের মধ্যে এই সকল কেনাকাটা সম্পন্ন করতে পারে,
সেক্ষেত্রে আপনারা এপিপি তে যা যা লিখেছেন ডেট সব সেইভাবে সেখানে সেভাবেই দেখাবেন। ঠিক আছে স্যার। আপনি জি স্যার। ধরেন আপনি মাল ডেলিভারি করবে 25 নভেম্বর, কিন্তু দিয়ে দিছে আপনার 10 ডিসেম্বর। সেক্ষেত্রে আপনি দেখাবেন 25 নভেম্বরের কথাই উল্লেখ করবেন। বুঝতে জি পেরেছেন স্যার আমি কি বোঝাতে চেয়েছি? জি স্যার। ওই যে তাসলিমা বেগম ম্যাডাম বুঝে গেছে, পরে যোগদান করলে কি হবে, বুঝে গেছে স্যার, উনি। স্যার জি নেটের সমস্যার কারণে আমি বুঝতে পারি নাই যে আসলে এই প্রসেসিং কার্যক্রম কবে শুরু হবে। আমি শুনতেই পাইনি নেটের জন্য, স্যার সরি। জি স্যার, অসুবিধা নেই। আপনি শুনতে পারেন না, আপনাকে আবার শুনিয়ে দিব। মানে আমি বলছি যে বুদ্ধিমানের কাজ হবে যে আমার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা যেদিন জমা হবে, জমা হওয়ার পরেই কার্যক্রম শুরু করা। না হয় কিন্তু আপনারা এখন কার্যক্রম শুরু করে দিলেন, মাল সব চলে আসলো, টাকা দিতে টাকা নাই। পারছেন না। হ্যাঁ, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেল, ঠিক আছে স্যার। এখন হয়তো আমাকে ফোন দিবে, স্যার কোথায় কোথায় টাকা, কোথায় টাকা তো পাচ্ছি না। হ্যাঁ, ট্রেনিং করালেন, ট্রেনিং করেছি, এখনো টাকা আসে না। কিন্তু আমি তো আপনাদেরই লোক, আমি তো আর প্রজেক্টের গিয়ে থাকি না, আমি তো কিছুই জানি না। কিন্তু তখন তো স্যার সবাই আমাকে ধরবেন, তা আপনি এখনো টাকা দেন না কেন? ঠিক আছে স্যার। এই কারণে জি আমি আগেই সংঘবিধিবদ্ধ সতর্কীকরণ আপনাদেরকে করে দিলাম যে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হলেই তখন আমরা কি করব, কাজ শুরু শুরু করে কর দিব। তবে শুরু করে দেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা টেন্ডার নোটিশ বলেন, টেন্ডার ডকুমেন্ট বলেন, হ্যাঁ, সমস্ত কিছু সব কাজ আগেই করে রাখবেন। হ্যাঁ, টাকা যদি আপনারা পরেও পান, আর যদি বলে আপনাকে ইমিডিয়েটলি ক্রয় কার্য সম্পন্ন করতে হবে, সেক্ষেত্রে আপনি ডেট যেটা করেছেন সেটাই ঠিক রাখবেন। ঠিক আছে স্যার। জি জি স্যার। জি, ধন্যবাদ স্যার, আশা করি বুঝে গেছেন স্যার। তা আমি জি স্যার। যে সমস্ত স্যারেরা কিছু মিস করেছেন, গ্যাপ হয়েছে কি ছিলেন না, আমার মনে হয় সকলের উদ্দেশ্যে আমি যেটা একেবারে শুরু থেকে এই শেষ পর্যন্ত আবার কি করলাম, একটু টেনে দেখালাম। জি আপনাদেরকে স্যার। এটার ভিডিওটা দিয়ে দিব, এটার ভিডিওটা দেখলে আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে জি স্যার। জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। ধন্যবাদ। তো আমরা দেখলাম যে আর কম্পিউটার আমাদের 2,16,500 সর্বনিম্ন হিসেবে টাকায়। সে নির্বাচিত হয়েছে নাকি। জি স্যার। জি জি এখন স্যার। আমাদেরকে এই এই আর কম্পিউটারকে কি করতে হবে, পার্সেজ অর্ডার দিতে হবে। ঠিক আছে জি স্যার। জি আমরা আর কম্পিউটারকে এখন পার্সেজ অর্ডার দিচ্ছি। পার্সেজ অর্ডারটা দিব কিভাবে দেখি। এই, স্যার দেখেন, এখানে প্রতিষ্ঠানের নাম হবে নাকি স্যার, জি জি। এখানে জি প্রতিষ্ঠানের নাম হবে। আজকে ভিন্ন প্রতিষ্ঠানের নাম লিখবো। হ্যাঁ, আজকে যে কোনো অন্য প্রতিষ্ঠানের নাম লিখবো। আমাকে যেমন ওটা লেন, কদমতলা কলেজ লেন স্যার। কদমতলা কলেজ, জি, লিখলাম জি স্যার। কদমতলা কলেজ। জি স্যার, এই কদমতলা কলেজের নাম লিখলাম এখানে স্যার। এই পার্সেজ অর্ডার, কদমতলা কলেজের ঠিকানা কোন জায়গায় স্যার? দুমকি। তুমি কি পটুয়াখালী? হ্যাঁ, দুমকি পটুয়াখালী। এই কথা হইস তো জানলাই ধুমকি পটুয়াখালী। জি ঠিক আছে স্যার। এবার দেখেন স্যার, পারচেজ অর্ডার অফ দ্য প্যাকেজ, প্যাকেজ নাম্বার প্রকিউরমেন্ট অফ আইটি ইকুইপমেন্ট ফর মাল্টিমিডিয়া ক্লাসরুম। ঠিক আছে স্যার, জি মাল্টিমিডিয়া স্যার। ক্লাসরুম লিখেছি। এখানে স্যার এই যে ইস্যুড রেফারেন্সটা যা আছে তাই থাকবে। আমরা যে তারিখে টেন্ডার নোটিশ করেছি সেটা 14 তারিখ ছিল নাকি স্যার, স্যার লিখলাম। 14 তারিখ। হুম। আর এখানে আমরা কি লিখবো স্যার, আর কম্পিউটার না, জি এ আর আর কি, কম্পিউটার বরিশাল। ওনার ভ্যালু ছিল কত স্যার? দুই দুই লক্ষ দুই লক্ষ লক্ষ 16,500। 500। এখানে আমরা কত তারিখের মধ্যে ডেলিভারি দিতে বলেছিলাম স্যার, মনে আছে? দেখি, এই বিশ। যে কত তারিখের মধ্যে, 8 ডিসেম্বর নাকি? 28। 8 ডিসেম্বর, এই যে স্যার দেখেন, 8 ডিসেম্বর। এপিপিতে কত লিখেছি, আট 8 ডিসেম্বর। ডিসেম্বর হুম। জি, এখানে লিখবো 8 ডিসেম্বর, কত স্যার, 8 ডিসেম্বর। ঠিক আছে স্যার। হুম, 8 ডিসেম্বর। আট আচ্ছা। আলামিন শিকদার স্যার, আপনি কি আমাকে শুনছেন? আলামিন শিকদার স্যার,
আপনি স্যার আমার সাথে একটু কথা বলুন স্যার। আমি আপনাকে দেখেছি, আপনি আমার সাথে একটু কথা বলুন। আনমিউট হয়েছে। আপনি সাউন্ডটাকে অন করুন স্যার। আপনার সাউন্ডটাকে আপনি মিউটের উপর ক্লিক করেন, তাহলে আপনার কথা আমি শুনতে পারবো। করছে না? হ্যাঁ, একটা সাউন্ড আছে স্যার, দেখেন নিচে অডিও অডিও, আমার পাসওয়ার্ড নাই বলে কয় নিচে দিছে। দিয়ে বাম পাশে। না না না, আমার এটা এখন পাসওয়ার্ড নেই। আচ্ছা, এটা পাসওয়ার্ড করে খায় না, চাপ দিলে। খেয়াল করুন স্যার, আপনি তো ইয়াং ছেলে, আপনি তো জুমের ইউজ ব্যবহার, হ্যাঁ এখন শুনবেন, হ্যাঁ বলেন। জি স্যার। জি স্যার। সালাম আপনার আলাইকুম। প্রতিষ্ঠানের যে নাসির উদ্দিন স্যার কোথায় স্যার? স্যার উনি তো একটু ছুটিতে আছে স্যার। কিন্তু ছুটিতে আছে, উনি তো এনটাইটেল, ওনাকে বাধ্যতামূলক থাকতে হবে। এই যে উনি 3 দিন নাই, আমি কিভাবে ওনাকে প্রেজেন্ট দিয়ে প্রজেক্টে পাঠাবো যে উনি 3 দিন উপস্থিত ছিলেন? স্যার, ওনার উনি, মিউট ভারপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ, কি থাকতে পারবেন কিনা স্যার? আবার ফের অবশ্যই দেখেন। থাকতে পারতো, কিংবা থাকা উচিত, ঠিক আছে। জি স্যার। এ হুম। নইলে এই অ্যাবসেন্ট পাঠানো যাবে না, গেলে ওই স্যারের সমস্যা হবে। মাউসি থেকে পরে তার স্যারকে স্যারকে বলবে, শোকজ করবে যে আপনি কেন ছিলেন না, আপনি জবাবদিহি করুন, ঠিক আছে, এটা সমস্যা হবে স্যারের। আপনি স্যারকে ইনফর্ম করেন, জি ভারপ্রাপ্ত স্যার। যেভাবে হোক উনি যেন থাকে, আমার ফ্রি দিয়ে ঠিক যাও। আছে। ওটা আছে জি না? এটা আপনি এখানে খুবই সমস্যা হয়ে যাবে স্যার, এটা একটা পুরুষ সিরিয়াসলি নেবেন। নিয়ে। জি স্যার। তারপরে এই ম্যাডাম তাসলিমা ম্যাডাম আসে উপস্থিত, দেখেন। কয় কবে দীপালি তুমি হালদার যাইনি ম্যাডাম কি এই উপস্থিত? ম্যাডাম, এটা তো কাম। ম্যাডাম তাসলিমা ম্যাডাম, দীপালি হালদার, উনি কি আছেন? জি, আছি দীপালি, স্যার, আছি আছি। আছি স্যার স্যার। আছি। বাঁশবাড়িয়া ম্যাডাম। জি হ্যাঁ। ম্যাডাম, আপনারা তো এই আপনাদের সমস্যার সমাধান করার জন্য এই যে অন্যান্য যে স্যারেরা আছেন আপনার পরিচিত প্রতিষ্ঠান, এই সমস্ত জি জি স্যারের সাথে কমিউনিকেশন করে আপনি কিন্তু জি, ক্রয় কার্যে অগ্রসর হবেন, ঠিক আছে ম্যাডাম। নয় কিন্তু ওই ঠিক যে আছে। যে টেকনিক্যাল যে প্রবলেম গুলো আপনি সমস্যায় পড়বেন, সেক্ষেত্রে আপনাকে একটু সমাধান ওনাদের সহযোগিতা নিতে হবে, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। জি, জি, ধন্যবাদ। না না না। না না, দেরি আছে, দেরি দিয়ে আমি দেশ। তারপরে স্যার দেখেন, ওনাকে কি করব দেখেন, উনি একটু হচ্ছে দুই লক্ষ প্রেজেন্ট ষোলো হাজার পাঁচশো টাকা না? জি। জি 2,16,500। 500। স্যার এটুকু আপনারা বুঝতে পেরেছেন স্যার, 5,000 জি টাকা? স্যার, জি। অবশ্যই স্যার। দেখেন স্যার, এই অর্ডার আইটেম, এই অর্ডার আইটেমটা আপনাদেরকে এখন আমাকে বোঝাতে হবে, অর্ডার আইটেমটা। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, স্যার এই যে আপনাদের পার্সেজ অর্ডারটা আছে না স্যার, জি। জি এই পার্সেজ অর্ডার, এই পার্সেজ অর্ডার ধরেন এইটা স্যার হলো পার্সেজ অর্ডার। আমার আমার হাতে একটা কাগজ আছে, দেখা যাচ্ছে স্যার? পুরো দেখা যাচ্ছে না স্যার। জায়গার দেখা যাচ্ছে প্রত্যেকটা না? ক্ষেত্রে তুমি থাকবা, আমি না চেয়ারম্যান, চেয়ারম্যান তুমি দেখেন, থাকবা। হুম, দেখবা আমি দেখেন স্যার, তামসা। এই যে দেখেন স্যার, দেখা যাচ্ছে স্যার? এখন জি দেখা যাচ্ছে? জি স্যার হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে তো যায়। নাকি? মনে করেন এটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে পার্সেজ অর্ডার, এটা হচ্ছে কি পাঁচশো স্যার? স্যার। এটা হচ্ছে পার্সেজ অর্ডার, এই যে এই যে এই পার্সেজ অর্ডারটা, ঠিক আছে স্যার ম্যাডাম গণ? এই নেন পাসওয়ার্ডটা দে। এবার আসেন, 1 2 3 4 5। এই যে 1 দেখেন, 2 3। দেখেন এই পার্সেজ অর্ডারের সাথে আমি যেটা দিব, এই যে টেন্ডারার যে প্রাইস শিডিউলটা দিছে না স্যার? জি টেন্ডারার যে ডকুমেন্টটা জমা দিবে না, টেন্ডারার জি টেন্ডারার একটা ডকুমেন্ট জমা দিবে নাকি জি স্যার? এই জি টেন্ডারার যে ডকুমেন্টটা জমা দিবে, মনে রাখবেন টেন্ডারার যে ডকুমেন্টটা জমা দিবে এর মধ্য থেকে আপনি এই পেজটা আপনি ফটোকপি করবেন। জি এই পেজটা, এই পেজটা মানে কি? এই পেজটা হচ্ছে গিয়ে সাপ্লায়ার যে দাম উল্লেখ করছে আমাকে দিতে চাচ্ছে, ঠিক আছে জি স্যার? জি সাপ্লায়ার আমাকে যে দামটা দিতে চাচ্ছে, যে আপনি যে ওয়াদা করছিলেন যে প্রতিষ্ঠানের পণ্যগুলোর কোনটার কি দাম, এটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট করে তার খেয়াল করুন এই জি পার্চেজ অর্ডারের সাথে অ্যাটাচ করবেন। কয়টা হলো স্যার? দুটো, একটা হলো পার্চেজ অর্ডার আর একটা হলো প্রাইস শিডিউল। কয়টা হলো স্যার? দুটো, দুটো। এরপরে আরেকটা আছে দেখেন, আরেকটা হলো, দেখেন এই যে দেখেন স্যার, এই যে এখানে বলা আছে, অর্ডার আইটেমস। এই যে স্যার খেয়াল করুন, এই যে প্রাইস শিডিউল না, এই 1 জি নম্বরে প্রাইস শিডিউল, প্রাইস শিডিউল আমি অ্যাড করলাম পার্সেল অর্ডারের সাথে। ক্লিয়ার স্যার?
জি হ্যাঁ, স্যার। 2 নম্বর হচ্ছে, এই যে দেখেন স্যার, 2 নম্বর, 2 নম্বর হচ্ছে অ্যাটাচ সার্টিফাইড কপি অফ অ্যাপ্রুভ টেকনিক্যাল স্পেসিফিকেশন। সেই যে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা দিবে না, জি হুম, সেই যে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা দিবে, দেওয়ার আগে আমরা যে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা করেছি না স্যার, আমরা আমরা একটা যেটা টেকনিক্যাল স্পেসিফিকেশন করেছিলাম স্যার। জি জি স্যার। এই জি যে স্যার। স্যার, এই যে আমরা যেটা করেছি এটাকে ফটোকপি করব। আমরা যেটা করেছি এটাকে কি করবো স্যার? ফটোকপি করব। ফটোকপি করে এই এই 3 নম্বর এটা অ্যাটাচ করবো। কয়টা হলো স্যার? 3টে। 4টে। তিনটা। চারটা। তিনটা হলো, তিনটা। একটা হলো পার্চেজ অর্ডার, ঠিক আছে, হুম। জি জি এটার সাথে প্রাইস শিডিউল 2। জি 3 নম্বর হলো টেকনিক্যাল স্পেসিফিকেশন 3, ঠিক আছে তিনটা। স্যার? হুম। হ্যাঁ, জি আরেকটা আছে এই যে আমার টার্মস এন্ড কন্ডিশন। স্যার এই যে দেখেন, এই যে টার্মস এন্ড কন্ডিশন আছে না, এই যে টার্মস এন্ড কন্ডিশন, আমার জি কি যেটা কি শর্ত, হ্যাঁ জি এই টার্মস এন্ড কন্ডিশন, এই টার্মস এন্ড কন্ডিশনের একটা ফটোকপি করে এই যে লাগিয়ে দিব স্যার। এই যে, বুঝতে পেরেছেন স্যার? জি জি স্যার। এই এই যে লাগিয়ে আমি এটাকে কি করব, অ্যাটাচ করব, ঠিক আছে স্যার? হ্যাঁ, অ্যাটাচ করে এটা জি স্যার। স্টেবল করব, স্টেবল করে এটাকে এই, এটাকে আমি কি করব, সাপ্লায়ারকে দিব, ঠিক আছে জি স্যার? জি সাপ্লায়ারকে দিব। স্যার আপনারা বুঝতে পেরেছেন? জি জি স্যার। জি স্যার। শেষ হ্যাঁ, অর্ডার। এই যে সাপ্লায়ার কি করবে স্যার, এইটা মাল এটা পাবে স্যার। জি সাপ্লায়ার, হুম, এখানে একটু ইয়ে হয়ে গেছে, এটা সে দেখি। হ্যাঁ, সাপ্লায়ার স্যার কি করবে, এটা পাওয়ার পরে 2 সেট ফটোকপি করবে। কয় সেট স্যার? 2 সেট। দুই। ফটোকপি করার পরে দেখেন স্যার, স্যার আপনারা খেয়াল করুন, এই পাশে সাপ্লায়ার স্বাক্ষর করবে, এই পাশে হেডমাস্টার অথবা প্রিন্সিপাল স্যারের স্বাক্ষর করবে। দেখা গেছে স্যার? জি জি স্বাক্ষর করে এই 1 সেট ফটোকপি করবে। ফটোকপি করে 1 সেট আমাদেরকে দিবে, প্রতিষ্ঠানকে দিবে 1 সেট, হুম। প্রতিষ্ঠানকে দিবে 1 সেট, সে নিবে 1 সেট। মানে কন্ট্রাক্ট সাইনিং হয়ে গেল, চুক্তি স্বাক্ষর হয়ে গেল। জি ক্লিয়ার স্যার? জি জি স্যার। কোনো অসুবিধা হয়নি তো বুঝতে আপনাদের? না স্যার। না ধন্যবাদ। জি। স্যার একটু স্যার আমার একটু প্রশ্ন আছে স্যার কাইন্ডলি। জি আমার একটু প্রশ্ন আছে স্যার, একটা জায়গায় একটু কাইন্ডলি একটা প্রশ্ন আছে। জি সেটা জি হচ্ছে শিওর, স্যার বলেন। আপনি বলছেন কমিটি করার পরে কি আমি সেটা নোটিশ বোর্ডে দেবো? কমিটি, কমিটি তো 3টা কমিটি করতে হবে, তারপর ওগুলো আমি কোথায় দেবো? ম্যাডাম শুনেন, আপনি শুনতে থাকুন। আপনি 3টা কমিটি গঠন করবেন, ঠিক আছে? আমি জি কমিটিগুলো দেখাই দিই। আমি আবার একটু দেখাচ্ছি আপনার উদ্দেশ্যে, ঠিক আছে? এই জি কমিটি, এই হলো আপনার কমিটি, 3টা কমিটি, ঠিক আছে? এই যে 3টা কমিটি আছে না, জি আপনি বলতে চাচ্ছেন যে এই কমিটিকে নোটিশ দিয়ে জানিয়ে দিবেন, সেটা সেটা কি না, যে আপনাকে এই কমিটির জন্য আপনাকে মনোনয়ন করা হলো, এরকম বিষয়টা? হ্যাঁ, জি 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 জি। হ্যাঁ আপনি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শোনেন, আপনি হ্যাঁ জানাতে পারেন, অসুবিধা নেই। আর আপনি এটাও কাজ স্যার করতে এখানে পারেন। না স্যার, একটা কথা আপনি বলছিলেন না যে নোটিশ বোর্ডে দেবো, তারপর টিওন অফিসে দেবো, এভাবে বলছিলেন না? এটা একটু সেটা না, শুনুন এটা না সেটা স্যার। যেটা হচ্ছে গিয়ে, আমি দেখাচ্ছি আপনাকে আর একটু নোটিশ, এইটা দেখেন, আমি আরেকটু দেখাচ্ছি। দেখেন, আপনি টেন্ডার নোটিশটা টানাবেন, টেন্ডার নোটিশ, এটা হলো টেন্ডার নোটিশ। এই যে দেখেন, এই যে নোটিশ, এটা হলো টেন্ডার নোটিশ, দেখছেন? দেখা যাচ্ছে? জি 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 এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, এই যে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, ইস্যু ডেট থাকবে, অন থাকবে, এগুলো সব এই যে দেখেন, এই যে আপনি, এই যে এই প্রতিষ্ঠানে এগুলো আপনার, হুম, এই দুটো পেজ নিয়ে আপনার টেন্ডার নোটিশ হবে। নোটিশ আপনার প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে একটি, প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে, তারপরে হচ্ছে গিয়ে এই যে ইউনো দেখেন, অফিসে একটি আর শিক্ষা অফিসে একটি। উপজেলা শিক্ষা অফিসারকে দিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিলেন, ঠিক আছে? এগুলি জি 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 কলেজের প্রতিষ্ঠানের ফাইলেও রেখে দিলেন।
ঠিক আছে ম্যাডাম, জি 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 এই নোটিশটা টানাবেন কিভাবে সেটা একটু দেখিয়ে দিই। দেখেন, এই যে দেখেন এখানে অনেক, এই যে দেখেন অনেক অনেক স্যারেরা টানিয়েছে দেখেন। জি এই আমি দেখাচ্ছি, এই যে নোটিশটা নিয়েছে, খেয়াল করেছেন? হ্যাঁ, জি জি নোটিশ জি বোর্ডে জি লাগিয়েছে, লাগিয়ে আবার ছবিও করেছে দেখেন। হ্যাঁ, এই যে, জি ঠিক আছে ম্যাডাম, জি 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 এবার আপনি ক্লিয়ার? জি স্যার জি, ধন্যবাদ। এবার তাহলে স্যার, উনি কন্ট্রাক্ট সাইন হয়ে গেল, উনি এখন মাল দেওয়ার জন্য কি করবে, চেষ্টা করবে নাকি? উনি এখন মাল দেওয়ার জন্য চলে গেল। ধরেন আপনি মাল নিয়ে আসলো, 5টা আইটেম নিয়ে আসলো আজকে, নিয়ে আসার পর আমাদের কাজ কি স্যার? রিসিভ আমাদের করা। কাজ হবে মালগুলো, মাল এসে দিয়ে যাওয়া মানেই কিন্তু তাদের মাল রিসিভ হয়ে যাবে না। ঠিক আছে স্যার, ম্যাডাম চেক করবো স্যার। আপনারা মাল নিয়ে আসার সাথে সাথে তাদের কোনো চালানে আপনি স্বাক্ষর করবেন না। ঠিক আছে চেক স্যার? করতে হবে তো, পণ্য তো তারা যাচাই মাল বাছাই দিলেই করতে শেষ হয়ে যাবে না। মাল দেওয়ার পরে প্রত্যেকটা মালকে তারা খুলবে, খুলে চালু করবে, চালু করার পরে মানে আপনি ব্যবহার করবেন এই পর্যায়ে পর্যন্ত রেখে তারপরেই মাল রিসিভ করা হবে, এর আগে না। ঠিক আছে স্যার? জি জি স্যার। স্যার আপনি বুঝতে পেরেছেন এখন? আমি তো একটা কমিটি গঠন করেছি, গুডস রিসিভিং কমিটি নাকি, জি কমিটি হ্যাঁ। গঠন করেছিলাম না? জি জি জি। গুডস রিসিভিং কমিটি। সেই কমিটিকে ডাকবো, সেই কমিটিকে ডাকবো। আমি এখন কাদেরকে ডাকবো? মাল ধরে নিয়ে এসছে স্কুলে, মাল মাল নিয়ে এসছে, মাল নিয়ে এসছে, ঠিক আছে? জি হ্যাঁ, মাল নিয়ে আসছে, আজকে হলো ধরেন 8 ডিসেম্বর। হ্যাঁ, 8 ডিসেম্বর। তো আমরা একটা প্রতিষ্ঠানের নাম লিখছিলাম। হ্যাঁ, জি আমরা একটা এই 24 সালে তথ্য আছে স্যার, তাই না? 24, এই যে 24-25 করছেন কোনটা? স্যার দেখেন, এই যে কোন স্যার, আব্দুল আউয়াল স্যারের কথা বলে আমার কাজ এখানে, কিন্তু আব্দুল আউয়াল স্যারে যদি ফোন দেয় আমি কিন্তু স্যারের পরামর্শ দিব না। আমি বলবো স্যার, যখন আমি আলোচনা করছি তখন আপনি ট্যাক্স নিয়ে আলোচনা করছিলেন। জি স্যার, খেয়াল করুন স্যার। তো স্যার খেয়াল করুন, তো আমরা এখন ধরেন আজকে হচ্ছে গিয়ে আমাদের 8 তারিখ, মালামাল রিসিভ করার জন্য টেন্ডার রিসিভিং কমিটি চলে আসলো। হ্যাঁ, গুড রিসিভিং কমিটি চলে আসলো। এখানে প্রতিষ্ঠানের নাম লিখে ফেললাম, লিখে কদমতলা পড়ার কলেজ। পরে এখানে খেয়াল করেন স্যার, গুডস অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট, এটা না দিলে কিন্তু, এটা কিন্তু আপনাদেরকে প্রজেক্টও পাঠাতে হবে, মনে রাখবেন। আর এই সার্টিফিকেট যদি আপনি সাপ্লায়ারকে না দেন তারও বিপদ হবে। ঠিক আছে স্যার? বিল পাবে না। এখানে, হ্যাঁ এখানে দেখেন এই প্রতিষ্ঠানের নাম লিখলাম, কি কদমতলা কলেজ, প্রকিউরমেন্ট অফ আইটি মাল্টি মিডিয়া ক্লাসরুমের সরবরাহ কাজটি ডকুমেন্ট অনুসারে নির্দেশনা অনুযায়ী সরবরাহ করা হয়েছে, পণ্যের গুণগত মান সন্তোষজনক, এরকম বলে একটা সার্টিফিকেট দিবেন। সেই সার্টিফিকেটে আপনার এই গুডস রিসিভিং কমিটির সকল মেম্বাররা কি থাকবেন, এর নাম অবশ্যই থাকবে, থাকবে। স্বাক্ষর থাকবে। ঠিক আছে স্যার? জি 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 স্যার। স্যার যেমন গতকালকে আমরা একটা কমিটি করেছিলাম, দেখি কমিটি কমিটি এই যে এখানে গুড রিসিভিং কমিটিতে এই যে আমরা এই যে আব্দুল লতিফ হাওলাদার, হ্যাঁ, এই যে সাদেরকে দিয়ে করছিলাম, ধরেন ওই প্রতিষ্ঠানটাই যদি হয় তাহলে ওই প্রতিষ্ঠানে এই যে দেখেন এই 3জন বসে গেছে। ঠিক আছে স্যার? জি জি এভাবে লিখে এবার আসেন, ওনারা কি কাজ করেছে দেখেন। ওনারা এই যে গুডস রিসিভিং কমিটির হাতে একটা ফাইল থাকবে, সেই ফাইলের হাতে তাদের হাতে কি থাকবে জানেন স্যার? টেকনিক্যাল স্পেসিফিকেশনটা থাকবে। স্যার, গুড রিসিভিং কমিটিতে কি থাকবে? টেকনিক্যাল টেকনিক্যাল স্পেসিফিকেশনটা থাকবে। স্পেসিফিকেশন। কেন থাকবে বলেন তো স্যার? আমরা যে মানে যেটা চাইছি সেটা আমরা এনশিওর করছি কিনা এটা দেখার জন্য। ইয়েস, আমি যা মাল চেয়েছি সে অনুযায়ী আমার আমি যা চাইছি স্পেসিফিকেশন এটা আমার হাতে অনুযায়ী থাকবে। পণ্য দিয়েছে কিনা সেটা যাচাই করে জি, তারপর সাইন করতে হবে। আমি যা চেয়েছি তা সে দিতে পারবে কিনা এরকম যাচাই করব নাকি স্যার? জি জি হ্যাঁ, স্যার স্যার। জি। যাচাই করব। এরকম যাচাই করার জন্য আমাকে একটু সময় দিবেন, আমি আরেকটা ল্যাপটপে যোগদান করব, আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। ঠিক আছে স্যার? জি জি আগে স্যার। একটু হবে স্যার। দেখি। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি, দেখি, আমার সাথেই থাকুন।
গাছের গোড়ায় বইছেন কে? যে গাছের গোড়ায় বইছেন কে? গাছের গোড়ায়। কালে আরে লোকে গন্ডগোল নাই। পার্সেন্ট ভালো আছেন? জি হ্যাঁ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, কাজ পাইলেন না কেন? ও কাজ পাইনি কেন? বাজমিরে যাম কিনলে কামাস কাজ আসলেন কই? বাজমিরে যে কাম আছে কোনো একই লেগে বাজারে কেউ ঘুমায়? কামাস বাজারে কাম তো আপনি করা যায়। হম এর মেয়ে করবে কি কেমনে করে? আহ, ওই শুনেন হ্যাঁ? ওদের স্কিলটা দিয়েন কে? বোর বোর তোমার দিলে একটা করে দিবা, দিলে পাঁচ টাকা দিও। আপনি তো কিউনো কেমন করেন? হাদিক স্যার প্রশ্ন থাকলে করেন। স্যার এবং ম্যাডামগণ, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি জি। জি। আমি এখন মোবাইলে যোগদান করেছি। আমি এখন আপনাদেরকে ধরেন, আমি যে ডেস্কটপটা চেয়েছিলাম, জি সেই ডেস্কটপটা ধরেন ওনারা দিল, আমার কাছে নিয়ে আসলো। ঠিক আছে, জি আমার কাছে নিয়ে আসলো। এখন আমি যে কাজটা করব, যে মালটা সঠিক দিয়েছে কিনা, ওরা তো মুখে মুখে বলবে যে না, আপনি যা দিয়েছেন আমি তাই কি করেছি, আপনি যা দিয়েছেন আমি তাই এনেছি। এখন এটা এই কথায় বিশ্বাস নেই, আমি বিশ্বাস করি না। আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি 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 স্যার, ধরেন বুঝতে পারছি। আমি বিশ্বাস করি না, এই কারণে আমি একটা কাজ করব। আমি এখন আরেকটা ল্যাপটপে যোগদান করছি, খেয়াল করবেন। হুম হুম হুম। স্যার, খেয়াল করুন। স্যার, আপনারা আমাকে শুনছেন? জি স্যার। জি শুনছি স্যার। এখন আমি এখন আরেকটা ল্যাপটপে যোগদান করব। ঠিক আছে, জি যোগদান করেছি অলরেডি। ধরেন আমাকে সে এইচপি একটা ডেস্কটপ দিব, এইচপি। ঠিক আছে, জি জি এইচপি দিবে। এখন আমি এইচপিটা পরীক্ষা করবো, আপনারা দেখবেন। দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। হ্যাঁ দেখেন, এই আমার আমার পুরো ডেস্কটপের ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা? দেখা জি যায় এটা আমি আইকন এখন গুলো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার কিন্তু। ঠিক জি আছে স্যার, হুম আর এটা কিন্তু ল্যাপটপ না। আমি এখন যেটা শেয়ার করছি এটা হচ্ছে ডেস্কটপ। ঠিক আছে, তো দেখেন, এই ডেস্কটপটা সে আমাকে দিয়েছে। ঠিক আছে, এখন আমি যেটা করব, যে এই ডেস্কটপটা তো আমি ধরেন 12th জেনারেশন চেয়েছি। কোন জেনারেশন স্যার? 12 জেনারেশন। সে দিয়েছে কিনা চেক করব। দেখেন, আমি চেক করব, এই যে দিস পিসি আছে না, দিস মাই পিসি দেখা কম্পিউটারে যাচ্ছে? গিয়ে রাইট ক্লিক করো। এই যে দিস পিসি আছে, এই যে দেখেন দিস পিসি দেখা যাচ্ছে। রাইট জি স্যার। দিস পিসিতে আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে ক্লিক করব। প্রপার্টিসে কিসে? যাব, প্রপার্টিস। দেখেন আছে কিনা স্যার? এখানে কনফিগারেশন দেয়া আছে। কনফিগারেশন সব দেয়া আছে, চৌদ্দ গোষ্ঠী সব দেয়া আছে নাকি? জি স্যার। সব দেয়া আছে everything। তাহলে সে যদি নয়সে করে, সুযোগ নেই নাকি স্যার? জি স্যার। না, নয়সে করলে করার সুযোগ নেই। এভাবে ধরেন, আমি ধরে নিলাম যে উনি, আমি যা চেয়েছি সব দিতে পেরেছে। ঠিক আছে স্যার, জি স্যার। তাহলে তাহলে যদি সব দিয়ে থাকে, যদি সব দিয়ে থাকে, আমি এখন এটা এই আমার ডেস্কটপ থেকে লিখ নিয়ে নিই। হ্যাঁ, যদি সব দিয়ে থাকে, হ্যাঁ তা খেয়াল করুন, যদি সব দিয়ে থাকে তাহলে আমি লিখবো ওকে। দেখেন, ডেস্কটপ কম্পিউটারের সামনে লিখবো কি ওকে স্যার? আপনারা বুঝতে পেরেছেন? জি জি স্যার। একটু দেখতে থাকুন, একটা আমাকে অল্প একটু সময়।
ওটা জাস্ট একটু উদাহরণ। স্যার আপনারা দেখছেন তো? জি স্যার। ম্যাডামগণ স্যার লাইনে। জি, ধন্যবাদ স্যার। স্যার খেয়াল করুন, আমরা এই যে ওকে লিখে এই যে সিগনেচারের জায়গায় কি করব স্যার? সিগনেচার আমরা লাগবে স্যার। কমিটির মেম্বাররা কি করব? স্বাক্ষর করব। স্বাক্ষর ঠিক আছে স্যার? জি 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 স্যার। জি, এবার স্যার দেখেন, এবার আমরা যেটা করব, নিচে যাব এভাবে স্মার্ট টিভি ওকে থাকলে স্মার্ট টিভির স্পেসিফিকেশন দেখবো। জি সে অনুযায়ী আমাকে দিয়েছে কিনা প্রত্যেকটা চেক করব। ঠিক আছে স্যার? দিয়ে জি স্যার। অনেক সময় দেখা গেল স্যার, আপনারা খেয়াল রাখবেন, ওনারা মাল আনা নেওয়ার সময় ভেঙে যেতে পারে। ভেঙে গেলে তাদের দায়। আমি শুধু দেখবো যে আমার আহ, দেখেন স্যার, আপনাদেরকে একটু দেখাই। তারা এইভাবে উপযোগী করে দিবে স্যার। এই যে দেখেন, স্মার্ট টিভি লাগানো আছে ক্লাসে, দেখা যাচ্ছে স্যার? জি স্যার। জি স্যার। দেখেন, আরো দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, হ্যাঁ, এই যে এইভাবে ব্যবহার উপযোগী পর্যন্ত করে দিলে, এর আগে যতই বলুক, দেখেন স্যার, দেখা যাচ্ছে? জি স্যার। জি এর আগে যতই বলুক কাজ হবে না। আমার এরকম ব্যবহার উপযোগী করে দিলে হবে, করে করে দিতে হবে। ঠিক আছে? জি জি স্যার, আপনারা যারা এই যে ভিডিও অন করছেন, মানে জি কেউ খালি গায়ে আছেন, আপনারা ভিডিও অফ করে রাখবেন, কারণ এটা রেকর্ডিং এবং এটা প্রজেক্ট বিষয় যেতে পারে। আপনারা কেউ খালি ভিডিও অন করবেন না। স্যার ভিডিও টোটালি বন্ধ করে দিতে বলেন। আপনারা যারা খালি গায়ে যোগদান করছেন, আপনারা ভিডিও অফ করে দেন। জি কারণ এটা আমি প্রকল্প অফিসে পাঠাবো। কারণ হচ্ছে আমি ট্রেনিং করেছি কিনা, আপনারা করেছেন কিনা, এটা প্রমাণ চাচ্ছে। এই আহ, গতকালকের নোটিশ হচ্ছে যে ভিডিও পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি খালি গায়ে স্যার থাকেন, তাহলে তো স্যার মানে শার্ট গায়ে দিতে বলতে পারেন না? অস্পষ্ট অস্পষ্ট দেখা যাবে। আমি এখানে স্টপ করে দিতে পারি, কিন্তু আমি কতবার স্টপ করব? ঠিক আছে? ওই সারে গো শার্ট নাই স্যার, ওই সারে গো শার্ট নাই। আপনি তো ওঠেন নাই কাল ভিডিওতে। জি, এবার দেখেন। আরে আমি উঠিনি, উনি তো আসছে। আসলেন কই? ও বাবা, আপনি তো কালকে ছিলেন না। ছিলাম তো। না, আপনারা তো পরে আনছে, পরে আইসেন। এই তাসলিমা ম্যাডামকে আরো আগে দরকার ছিল, এরকম মানে ওই মাঝে মধ্যে একটু কথা বলে, একটু কি বলে, ফান করে, দরকার ছিল এরকম আরো না, একজন। তাসলিমা ম্যাডামের তো নবীর ভাইকে আনানো বিনোদনের উচিত। দরকার আছে না স্যার? জি জি সে তো পুরো বিনোদন। জি। আর না আপনি তো শোনেন, অ্যাডমিন স্যার তো অনেক চেষ্টা করছেন, ম্যাডাম ফোন রিসিভই করেন নাই। পরে কেমনে যেন ভাগ্যক্রমে পাইছি স্যার। আরে ভিডিও তো ওঠে নাই। যাক, ভালো হয়েছে ম্যাডামকে পেয়ে। ম্যাডামকে না পেলে হয়তো ভাবতাম যে ম্যাডাম, মানে ম্যাডামের যোগদান করার পরে যেটা হলো যে বুঝলাম যে আসলে ম্যাডাম অতটা, ম্যাডাম যতটা মানে অন্যরকমের রিজিক স্যার, মনে ম্যাডাম করছিলাম ম্যাডাম খুব ততটা ভালো রিজিক মনের না। একজন মানুষ। জি জি, ভালো মানের মানুষ। জি খুবই সহজ সরল দেখেন সুন্দর স্যার, একজন মানুষ। আমরা ওয়াইফাই কি করলাম, এভাবে ওকে দিব, স্বাক্ষর করব, পেন ড্রাইভ ওকে করব, স্বাক্ষর করব, নিচে দিয়ে রিসিভিং কমিটি সবার নাম স্বাক্ষর এগুলো লিখবো। ঠিক আছে স্যার? জি 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 স্যার। স্যার। মালামাল দিয়ে গেল। ঠিক আছে স্যার? জি জি মালামাল স্যার। পেয়ে গেলাম। মালামাল পেয়ে গেলাম, এখন কাজ কি? তার বিল প্রস্তুত করা। ঠিক আছে জি স্যার। স্যার? জি এখন স্যার। কি করব আমরা? বিল বিল তৈরি করব, প্রস্তুত। বিল। মালামাল দেওয়ার পরে আমরা করব কি? বিল। ঠিক আছে স্যার? জি স্যার। জি স্যার। জি, বিলটা কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি। এই ট্যাক্স সাইড অনেকের মনে না থাকতে পারে, কালকে যেভাবে শিখিয়েছি।
এখন যেটা বলবো দেখেন একেবারে সহজ। ধরে নেন সাপ্লায়ার আমাকে কম্পিউটারের দাম দিয়েছে 95,000, ইন্টারনেটে দেখছি তো 95,000 আছে 12 জেনারেশনের, খেয়াল করছেন স্যার? জি। 95,000, স্মার্ট টিভি 91,000, ইউপিএস 6,500, ওয়াইফাই রাউটার 5,000, ধরেন এরকম মূল্যে সে আমাকে 1,99,000 টাকার একটা মৌচা দিবে। সাপ্লায়ার কিন্তু একটা বিল দিবে স্যার, ঠিক আছে জি স্যার? স্যার। জি সাপ্লায়ার কিন্তু একটা বিল দিবে, এটাও কিন্তু রেখে দিতে হবে আপনাদের কাছে, মনে রাখবেন। ওই জি। বিলের আলোকে আমরা একটা বিল ফর্ম তৈরি করব, সেটাই হচ্ছে এটা স্যার, ঠিক আছে স্যার? জি তো আমি আমি আপনাদেরকে দেখি ওই যে পার্সেজ অর্ডারটা দিয়েছি কিনা। পার্সেজ অর্ডার দিয়েছি আপনাদেরকে, পার্সেজ অর্ডার কি দিলাম? না স্যার। দেন নাই স্যার, আজকের কিছুই দেন নাই এখনো। সব ফাইলগুলো একটা ফোল্ডারে একসাথে দিয়ে দিলে আমাদের জন্য ভালো হয়। ইভালুয়েশন তো দিয়ে দিলাম নাকি? ইভালুয়েশন দিয়ে দিয়েছি গতকালকে। পার্সেজ অর্ডার, এই আজকে পার্সেজ অর্ডার, পার্চেজ অর্ডার থেকে শুরু হবে স্যার। পার্সেজ অর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে স্যার? জি স্যার। এখন আপনাদেরকে আরেকটা দিব, যেটা আমি রাত্রে তৈরি করেছি, গত রাত্রে তৈরি করেছি। এই বিল, ট্রেনিং এ প্যারা আছে স্যার। স্যার এই যে ট্রেনিং খেয়াল করুন। ট্রেনিং এর অনেক কষ্ট। স্যার এই যে খেয়াল করেন স্যার, আমরা এরকম একটা বিল ফরম্যাট আমরা পেয়ে যাবো স্যার, ঠিক আছে স্যার? এই যে জি স্যার। দপ্তর, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন দপ্তরের জায়গায়, ঠিক আছে? তো আমি জি যদি কালকে যে বিলটা তৈরি করেছি আপনাদের জন্য, এই যে ওয়ার্ড ওয়ার্ড ফাইলে, ঠিক আছে স্যার, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম হবে, ঠিক আছে স্যার? জি জি। জি স্যার। প্রতিষ্ঠানের নাম হবে, ধরেন বাংলা একটা প্রতিষ্ঠানের নাম বলেন স্যার, বাংলা দোকান লিখি। বিদ্যালয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়। জি, সরকারি মাধ্যমিক মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয় স্যার, মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়। সরকারি স্যার মাধ্যমিক বিদ্যালয় স্যার। মুরাদিয়াটা সহজ হয় স্যার। কার্ডটা রাখবো, চিন্তা করতেছি আমি কার্ডটা রাখবো। আর স্যার আমারটা ছোট সব ছোট জায়গা ওটা বিনোদন রাখেন তীরে স্যার। স্যার, বঙ্গোপসাগর তীরে। আর স্যার এখানে মুরাদিয়া এটা সহজ আছে স্যার। এখানে দিলে এটা তো কাজে লাগবে না, এটা তো সেই আর দিলেই হয় স্যার, বঙ্গোপসাগর লিখতে তীরে হবে। তো স্যার পিছনে জি, চর আছে স্যার, এরকম কোন প্রতিষ্ঠানের নামে পিছনে চর নাই স্যার। আচ্ছা। বাস্তব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তা আমি ধরেন একটা প্রতিষ্ঠানের নাম দেখি, ধরেন এবিসি স্কুল এন্ড কলেজ, ঠিক আছে? জি আমি স্যার। জি। কারো নামে দিলাম না, ঠিক আছে? বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। কি, বাঁশবাড়িয়া? বাঁশবাড়িয়া বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। স্যার লেন আচ্ছা বাস আছে স্যার, আর আচ্ছা পিছনে সরি, বাস আছে স্যার, আমার চর আছে। আচ্ছা বাঁশবাড়িয়া দিলাম। আরে স্যার বাঁশবাড়ি পারলাম না। যাক যাক, আমার ম্যাডামের স্কুলে স্যার বাস আমাদের করেন চাকরি না। করে আমি। মাধ্যমিক বিদ্যালয়। লিখছি, দেখেছেন? জি। দেখা গেছে না, দেখা যায় নাই। এই যে দেখেন, না দেখা যাবে না। হ্যাঁ, হ্যাঁ পাইছি। পাইছি। দেখেন বানান এখানে তো ভুলে ধরেন, না দেখছেন। এই যে দেখেন স্যার, এইভাবে লিখে আপনারা কি করবেন, এই যে দেখেন এখানে এই যে পাঁচটা আইটেমের নাম আমি লিখেছি, দেখেন পাঁচটা আইটেমের নাম লিখে দিয়েছি। এখানে এই মূল মূল দামগুলো কি করবেন স্যার? ধরেন স্যার আমরা যেটা নিয়ে আগাইছিলাম সেটাই বলি। কোনটা নিয়ে জি। আগাচ্ছিলাম যেন স্যার? 2 লাখ ওই যে দুই দুই লাখ লাখ দুই লাখ ষোলো ষোলো হাজার 45,000। পাঁচশো নাকি? জি দুই দুই লাখ লাখ ষোলো হাজার টাকা। পাঁচশো জি জি জি। হ্যাঁ, স্যার। 2,16,500, এটা দিয়ে বুঝিয়ে দিই না? জি বুঝিয়ে দিই। আচ্ছা, কোন স্যাররা যেন সহযোগিতা করছিলেন এই যে জি। এটার মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে, অসাধারণ, খুবই ভালো হয়েছিল স্যার গতকালকে আপনাদের কাজগুলো, গ্রুপের কাজগুলো হ্যাঁ, গ্রুপ 2, গ্রুপ 1 সবাই কাজ করছেন, দেখেন স্যার। 3। গ্রুপ 3, আচ্ছা দেখেন এই যে এই পাঁচটা আইটেমের দাম এইটা ছিল না, 98,500 নাকি স্যার? জি স্যার। এই স্যার এই 1 লক্ষ। এই যে লিখে ফেলছি না স্যার? 1,75,000, 7,500, 5,000, 1,000 5,000। টাকা। এই লিখে ফেলছি নাকি স্যার? জি জি। এরকম দেওয়ার পরে আপনারা একটা কাজ করবেন, এইটাকে আপনারা এইটার উপরে, এই যে দেখেন ওনারা কি করছে দেখেন স্যার, ভ্যাট, তাহলে এখানে লিখবো আমরা কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটু কাজ করতে হবে আমাদের, আরেকটু কাজ করতে হবে, আরেকটা ঘর নেই, ঠিক আছে?
ঘর জি নিয়ে এটাকে আমরা স্প্লিট সেল দেই, কলাম দিব 3টা, ঠিক আছে, রো একটা, ঠিক আছে স্যার। এ তাহলে এখানে লিখবো ভ্যাট নাকি, জি ভ্যাট, আর এখানে দিব কি, AIT দেখেন স্যার, নিট নাকি, এখানে লিখবো নিট, নিট ছোট আছে। নিট, ঠিক আছে স্যার, জি জি শুনতে পাচ্ছেন? ভ্যাট কিভাবে বের করবো স্যার বলেন তো? এই 98,500 কত পার্সেন্ট আপনারা একেবারে সংক্ষেপে দেখেন স্যার, একেবারে সহজ করে দিচ্ছি, একেবারে সহজ করে দিচ্ছি, খেয়াল করুন স্যার। ভাগ হ্যাঁ 100 স্যার খেয়াল করুন, এই এই যে দেখেন, গুণ 7.5, ভাগ 100। কিছু লাগবে না স্যার, 7.5 দিয়ে গুণ করেন, কত হয় স্যার? 98,500 হ্যাঁ কত আসে স্যার? 98,500 7.5 কত আসে? কত 7,38,000 কত স্যার? 7,38,750 টাকা না, পার্সেন্ট পার্সেন্ট ধরেন স্যার, একটু ভুল আছে। ভাগ 100 16,237 টাকা স্যার 16,237 টাকা 7.5%। হ্যাঁ স্যার একটা কাজ করুন, 7,387 স্যার একটা কাজ করেন স্যার, 387.5। স্যার একটা কাজ করেন, 98,500, 7,350 স্যার 98,500-র উপর 7.5% বের করেন, কত আসে? 7,350 7,000, 98,500 হ্যাঁ 350 98,500 টাকা 50 পয়সা। এইটা স্যার, 7,350 স্যার 98,000 টাকার মধ্যে আসে 7,350। জি স্যার। 98,500। আর সংক্ষেপে বের করার নিয়ম হচ্ছে স্যার, 98,500-কে 0.075 দিয়ে গুণ করেন। জি স্যার জি এটি বলা হয়। স্যার ক্যালকুলেটর পার্সেন্টেজ দিলে চলে যেত। 98,500-কে আপনারা কি করেন, পয়েন্ট পয়েন্ট 0.075 দিয়ে গুণ করেন, 7,380 টাকা আসে স্যার। 7,300। ওইটি স্যার 87.5। স্যার দেখেন, 98,500 না, জি গুণ স্যার। 0.075, 7,388 স্যার, হ্যাঁ 7,388। 7,328 হয় জি স্যার। এবার আপনি কাজ করেন স্যার, আমার ক্যালকুলেটর এবার এবার আপনি 98,500 থেকে মাইনাস করেন 3,000, কি 7,388, 88 কত থাকে? 91,112। 91,112 ঠিক আছে স্যার, একটু নিন, ঠিক আছে স্যার। জি জি স্যার। এবার কি করেন, এবার 1 লক্ষ টাকা এখানে লিখবো, কত স্যার? 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকার 7.5% হিসাব করেন, 7,500 7,500। 1 লক্ষ থাকে, 7,500 মাইনাস করলে কত থাকে? 92,500। 92,250 92,500 না? জি 500 92,500 জি ঠিক। এবারে 7,500, 7,500-র উপরে 7.5%, 7,500 563 টাকা। 7,500, 562 টাকা 5 563 লিখতে পারি নাকি? জি। হ্যাঁ, আমাদের সবটি লেখা। 563 মাইনাস করলে 6,937, 6,937। 37 ঠিক আছে স্যার। 35 হুম, ওয়াইফাই রাউটারের উপর কত পার্সেন্ট বলেন তো স্যার?
5%। 15% মনে রাখবেন। ওয়াইফাই রাউটারের উপর কত পার্সেন্ট? 15%। 15% মনে যেন থাকে। এই যে ওয়াইফাই রাউটার হলো 5,000 নাকি? জি 5,000-এর 15% কত? 750? 750। 375? 50। 375 নাকি? 375। বিয়োগ 375। 375 না স্যার? জি এবার 375 আপনি 5,000 থেকে মাইনাস করে দেন, 4,625 নাকি? জি 625। 4,625। হ্যাঁ। এবার 1500-র উপরে 7.5% কত আসে? স্যার 5,000 তো 750 আসে স্যার। 750 হবে স্যার 5,000। জি স্যার। হ্যাঁ, 7,000 তো স্যার ওয়াইফাই রাউটার স্যার। ও ভুল হয়েছে স্যার নাকি? জি স্যার। 750। তাহলে কত হবে? মাইনাস 5,000 4,250। 4,200? 4,250 কেমনে হয়? ঠিক আছে ঠিক এবার আছে। স্যার খেয়াল করুন, 1500 টাকার 7.5% কত আসে? 113 স্যার, 112.5 হয়। 113? 113। তাহলে কত স্যার? 1327। 1327? 7, 8, 3। 1327। এবার স্যার এখানে সকল ব্যাট 1327। গুলো, স্যার সকল ব্যাট গুলো যোগ করি আমরা স্যার। জি সকল ব্যাট 7,388 যোগ 7,500 যোগ 563। সালাম আলাইকুম স্যার, যোগ 113। বাসায়। 7,388, 7,500, 563, 175। হয় না, আজকে বড় হয় না। 16,000। 15,314। 15,314। 314 8 আর 3 11। 16,514 দিবেন। 11, 5,300, আচ্ছা 5,388 আর 16,314। 16,314 হবে। 300। ওই দিয়ে বাদ দিলি। হ্যাঁ স্যার আপনারা বুঝতে পারছেন স্যার? জি স্যার। বোঝা গেল? জি জি স্যার, ধন্যবাদ। এবার স্যার এআইটি টা নির্ণয় করব স্যার, খেয়াল করুন, এআইটি টা নির্ণয় করব। এআইটি স্যার, এআইটি টা নির্ণয় করব স্যার। স্যার এবার আমরা এআইটি টা নির্ণয় করব। এআইটি কত পার্সেন্ট স্যার? এআইটি 5%। 5%। কত আসে স্যার? 2,16,500-র উপরে 5%, 10,825 নাকি?
জি স্যার। নিট বিল কত হবে স্যার? ওটা থেকে এটা বাদ দিয়ে দিতে হবে স্যার। 1,96,000। 186 থেকে ওটা বাদ। এক 10,825। 1,85,361 টাকা পাবে সাপ্লায়ার। ঠিক আছে স্যার, তাহলে সাপ্লায়ার পাবে কত স্যার? 1,361 টাকা। জি। তাহলে কয়টা বিল কাটবো স্যার, আমরা কয়টা চেক কাটবো? আমার টাকা ব্যাংকে যে টাকাটা জমা হবে, এই জমাকৃত টাকা টাকা থেকে কয়টা চেক কাটবো জানেন স্যার? 3টা স্যার। 3টা স্যার। 3টা। আর একটা চেক কাটবো, সেটা হচ্ছে কত টাকা রয়ে গেল সেটা রিফান্ড করার জন্য একটা চেক। মোট কয়টা চেক? 4টা। 4টা। জি স্যার। তাহলে শুনেন স্যার, আমরা এই স্যার খেয়াল করুন, আমার এই কাজ করছে না কেন, এই একটু খেয়াল করুন। তাহলে আমি আর যে আর স্যার এই যে দেখতেছি দেখেন, এই যে এই ভ্যাট বাবদ কাটবো এটা নাকি স্যার? জি। জি। আর এআইটি বাবদ কাটবো কোনটা? এআইটি এইটা হয়তো 10 জি 10,800। এইটা এইটা। আর সাপ্লায়ার কে দিব কোনটা স্যার? এইটা নাকি? একশোটা। হুম। হ্যাঁ, এটা এটা দিব সাপ্লায়ার কে, শুধু টেন্ডারার কে নাকি? টেন্ডারার কে এটা জি। দিব, টেন্ডারার এটা পারবে। এখন এই টেন্ডারার কে এটা ক্রস চেকে দিব। কোন চেকে দিব স্যার? প্রত্যেক। ক্রস চেকে দিব। ক্রস চেকে চেকটা কাটার পরে চেক রেজিস্টার মেনটেন করবো, রেজিস্টারে চেকের নম্বর, চেকের সিরিয়াল নাম্বার, ঠিক আছে, এগুলো দিয়ে সামনে ওই ইয়ের চেক রেজিস্টারের সামনে টেন্ডারের স্বাক্ষর, রিসিভিং স্বাক্ষর নিবেন। ঠিক আছে জি। স্যার। জি। আর এই যে ব্যাটের টাকা আপনারা নিজে ওই স্টাফ দিয়ে সোনালী ব্যাংকে থেকে ট্রেজারি চালানের মাধ্যমে দেখেন কোন কিভাবে আপনি কোন কোডে টাকা জমা দিবেন, সেই কোড আমরা একটু আগে দেখে একটু পরে রেখে দিব। এই আইটি এগুলি সব সরকারি ট্রেজারির অফিসে। আরেকটা আছে রিফান্ডের জন্য চেক। জি। এগুলো সব দিয়ে ছবি টবি, চেকের ছবি টবি সব, চালান কপি সব সংরক্ষণ করবেন। তাহলে এইভাবে স্যার বিল প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে স্যার। জি। তো বিল প্রস্তুত হয়ে গেল, এখন এরপর আমাদের করণীয় কি? আমাদের করণীয় জানতে হবে না স্যার? জি। এরপরে করণীয় কি সেটা দেখাচ্ছি। হুম। হ্যাঁ, আমার তো ধরেন একটা বিল, আপনাদেরকে নমুনা বিলটাও দিয়ে দিই নাকি স্যার? জি জি জি। স্যার। এই যে নমুনা, যেটা নমুনা বলতে যেটা এই ছবি আকারে যেটা আর কি, জি স্যার, ছবি দেন। আকারে যেটা, সেটা দিয়ে দিচ্ছি, ছবি আকারে যেটা, এটাও দিয়ে দিচ্ছি। স্যার একটা কথা ছিল স্যার। জি বলুন স্যার। আমরা যে এই যে প্রশিক্ষণে স্যার একটা ফোল্ডার করে, একটা ফোল্ডারের মধ্যে সবকিছু স্যার একটু দিয়ে দিয়ে, তা আমাদের একটু সুবিধা হইবে, এক জায়গায় পাই যাবো সব। আচ্ছা স্যার, দিয়ে দিব। আচ্ছা, জি। ধন্যবাদ। জি স্যার, দেখুন আমরা এই যে স্যার বিলটা প্রস্তুত করে ফেললাম নাকি স্যার? জি। বিল প্রস্তুত করার পরে দলিল সংরক্ষণ কি কি, এই যে দেখেন স্যার, অডিটের জন্য আমাদের এই কয়টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। এই যে স্যার দেখুন কি কি, বাজেট রেজিস্টার, ক্যাশ বই, চেক ইস্যু সংক্রান্ত রেজিস্টার, স্টক রেজিস্টার, বিল রেজিস্টার, বিল ভাউচার, এগুলো কিন্তু সংরক্ষণ রাখতে হবে। আপনাদের অডিট হবে, ঠিক আছে? জি ঠিক আছে স্যার। স্যার। এবার জি। আসেন, স্টক রেজিস্টারে চেহারা দেখছেন, ছবি? জি। আচ্ছা, আমি যদি এই নির্দেশনাটা আপনাদেরকে দিয়ে দিই কেমন হবে? ভালো দেখেন হবে ভালো স্যার। স্যার, হবে। এই নির্দেশনাটা পুরোটাই দিয়ে দিচ্ছি আপনাদের। জি হুম। স্যার। এই যে নির্দেশনা পুরো ছবি সহকারে আছে, এই যে নির্দেশনাটা দিয়ে দিলাম। ঠিক আছে স্যার। দেখ- দেখুন, এবার খেয়াল করুন, এই যে স্টক রেজিস্টার কিভাবে মেনটেন করবেন দেখা গেছে স্যার। জি। জি। এই যে বিল পরিশোধ, এটা একটু ভালো করে দেখেন স্যার। বিল পরিশোধের জন্য আলাদা একটা আপনারা কম্পিউটারে একটা কি করে ফেলবেন স্যার, একটা শিট করে ফেলবেন, পারবেন না এটা দেখে দেখে? করা জি যাবে স্যার। স্যার, অসুবিধা জি নেই। স্যার। এখানে আপনি সরবরাহকারী কেস, যেমন স্যার ওই যে আমরা দেখালাম, যদি আমরা এটাই দেখাই স্যার, একটু খেয়াল করেন,
যদি এটার আলোকে যেমন ধরেন সরবরাহকারীকে দিয়েছি কত 1,73,749, নাকি স্যার? হ্যাঁ, জি জি স্যার। এরপরে জি দেখেন স্যার। ভ্যাট বাবদ দিয়েছি 15,301, মানে এইটাই যেটা আমরা দেখাচ্ছি। হ্যাঁ, জি আর এআইটি বাবদ 9,950। তিনটা বিষয় খেয়াল রাখবেন, ঠিক আছে? দেখেন বিল পরিশোধে আমরা কিভাবে এটা দেখাবো, দেখেন স্যার। সরবরাহকারীকে দিয়েছি 1,73,749, ভ্যাট বাবদ দিয়েছি 15,301, আয়কর বাবদ দিয়েছি 9,950, নাকি স্যার? এখন জি আমরা যে অঙ্কটা করছি, আমরা যে ফরম্যাটটা আমি দেখিয়েছি, এই যে আমরা এখানে এটা দিয়েছিলাম না, সরবরাহকারীকে দিয়েছি 16,300, না ভ্যাট দিয়েছি 16,314, এআইটি দিয়েছি 10,825, সাপ্লায়ারকে দিয়েছি 1,85,361, ঠিক না স্যার? জি স্যার। স্যার যেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিছি, এটার পর এটা এরকম ছিল না? জি জি। তাহলে স্যার দেখেন এটাকে যদি আমরা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন স্যার স্যার খেয়াল করুন, আপনি দেখছেন? দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে জি স্যার? স্যার। জি জি এই, এই, দেখেন স্যার। জি দেখা আ- যাচ্ছে। জি, এটা হলো বিল ফর্ম। আচ্ছা, আরেকটা আছে, এটা না, এইটা না, এই বিল ফর্মটা হলো আলাদা, আমি দেখাচ্ছি। উম, আরেকটু দেখাচ্ছি। বিল ফর্ম কোন জায়গায় লিখছি? 70 নম্বর বিল ফর্মটা, এইটা স্যার। না, এটাও না। হ্যাঁ স্যার, দেখেন বিল পরিশোধ, এই তো, বিল পরিশোধ, দেখুন স্যার, বিল পরিশোধ এখানে আমরা আমাদেরটা বসাই স্যার। হুম, জি আমরা স্যার। আমাদেরটা বসাই। এখানে সাপ্লায়ারকে দিয়েছিলাম কত স্যার? 1,00,000। একটু পঁচাশি দেখেন, হাজার একটু আবার দেখেন, আবার দেখে, হ্যাঁ, আবার দেখেন। দেখেন তো কত, 1,85,361। জি 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 স্যার। জি। জি, তাহলে এখানে লিখি 1,00,000, দেখেন 1,85,361। 1,85,361 হয়ে গেল স্যার। জি। জি হয়ে গেল এটা, 1,00,000। এবার ভ্যাট বাবদ কত দিয়েছিলাম একটু দেখি। ভ্যাট বাবদ 16,314। 16,314। এই যে স্যার, এখানে এখন আমি লিখবো, এই যে 16,300, 14। 16,314। স্যার আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো? জি জি স্যার। এআইটি হলো কত? জি এআইটি স্যার। কত দিয়েছি? এটা দিয়েছে 10,825, না? 825। 10,825, 10,825, 10,825। তাহলে এখানে আমি লিখবো 10,825। 25। এবার স্যার আমার রয়ে গেল কত স্যার টোটাল? 2,00,000, 2,45,000 থেকে 2,16,500 টাকা মাইনাস করেন তো কত থাকে স্যার? 28,000। হ্যাঁ, 28,000 স্যার। এই 28,000। দেখেন স্যার, টোটাল 2,45,000 টাকা হয়ে গেছে। স্যার ম্যাডামগণ আপনারা বুঝছেন? জি স্যার। জি স্যার। পারবেন না এভাবে তৈরি করতে? পারবো। ইনশাআল্লাহ। হ্যালো হুম, স্যার, একটা জি স্যার। প্রশ্ন ছিল, হয়তো ভুলে যাবো এই কারণে। বলেন স্যার, শিওর স্যার, বলেন। আর ওই যে ডেস্কটপ, এর সাথে কি মনিটর থাকবে না শুধু সিপিইউটা, কিবোর্ড? মনিটর থাকবে অবশ্যই। আপনি আপনি কারণ ওর এটা লেখা আছে, শিডিউলের মধ্যে লেখা। স্যার আপনার আপনার মনিটর উদ্দেশ্যে বলছি। এটা কি লেখা আছে কিনা? স্যার আপনি একটু খেয়াল করেন, এই যে আপনি দেখেন, আপনি একটু স্পেসিফিকেশনের মধ্যে লেখা আছে ওইখানে। মনিটর স্যার ছাড়া আপনারা দেবে? দেখেন, স্যার আপনারা মনিটর ছাড়া দেখেন, ডেস্কটপ চলবে কেমনে? এই যে স্যার, যেই স্যার প্রশ্ন করছেন স্যার, আপনি একটু দেখেন, এই যে 21 মনিটর ইঞ্চ মনিটর ছাড়া 21.5 ইঞ্চি। চলে না, জানি না তো, কম্পিউটার চালাই নেই কখনো এর জন্য। কি বলে? কম্পিউটার চালায় না কখনো?
এই কথা কি আইসিটি স্যার বলতে পারে? হ্যাঁ, এই যে দেখেন স্যার, এই যে মনিটর হচ্ছে কি এত, তাহলে মনিটরও থাকবে নাকি স্যার? শুধু মনিটরই না স্যার, একটা তার পর্যন্ত সে ফাঁকি দিতে পারে, এইচডিএমআই কেবল এগুলো পর্যন্ত সে কি করতে পারবে না, বাদ দিতে। এই যে দেখেন পোর্ট, এইচডিএমআই কেবল, ল্যান পোর্ট, এগুলো অনেক সময় এরা রেখে দিতে চাইবে। খবরদার, এগুলো সব দেখে রিসিভিং কমিটি দেখে শুনে বুঝে নিবেন। ঠিক আছে জি স্যার? জি স্যার। তো স্যার, বিল পরিশোধ হয়ে যাবে। এরপরে দেখেন স্যার, স্যার এবং ম্যাডামগণ, ভ্যাট, ভ্যাট আপনি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিবেন। এই যে দেখেন ভ্যাটের চালান কোড, এটা দেখা যাচ্ছে? জি জি জি। এবার দেখেন এআইটি, এআইটির চালান কোড, এটা দেখা যাচ্ছে স্যার? জি স্যার। এইভাবে আপনি ভ্যাট আইটি জমা দিবেন, অব্যয়িত অর্থ যেই কোডে ফেরত দিবেন। এই যে দেখেন, ঠিক আছে স্যার ম্যাডামগণ? জি জি। স্যার এইটা তো দিছেন আমাদেরকে। হ্যাঁ দিয়েছি, নির্দেশনা নামে একটা ওয়ার্ড পিডিএফ ফাইল আছে, আপনাদেরকে দিয়ে ও দিচ্ছি। আচ্ছা। এবার শোনেন স্যার, এবার আপনি প্রমাণ, প্রমাণ কি কি প্রমাণ পাঠাবেন দেখেন। বার্ষিক ক্রয় পরিকল্পনার এক মূল কপি, ওই যে এপিপি যেটা করেছেন, কোনটা স্যার? এই যে এটা, ঠিক আছে স্যার? জি এটার মূল কপি, বোঝা গেল? জি। এটার মূল কপি, 3টি কমিটি গঠনের অফিস আদেশ, কমিটি করছিলেন স্যার, এই যে কমিটি, হ্যাঁ, জি এই যে কমিটি, এই কমিটির মূল কপি, বুঝতে পেরেছেন স্যার? জি জি স্যার। এবার আসেন টেন্ডার দলিল, যেটা আপনি আরএফকিউ ডকুমেন্ট করছেন, আরএফকিউ ডকুমেন্ট, এই যে আরএফকিউ ডকুমেন্ট করছিলেন না স্যার? জি স্যার। হ্যাঁ, এটার মূল কপি, মনে রাখবেন, এটার মূল কপি। তারপরে হচ্ছে গিয়ে এই যে দরপত্র বিতরণ বলছিলাম না, বিতরণ করার সময় যে আপনি লিস্ট তৈরি করবেন, তার মূল কপি। আপনি যে টেন্ডার পেয়েছেন, ওই যে 6টা টেন্ডার পেয়েছেন না স্যার, জি জি স্যার। এই 6টা টেন্ডারের মূল কপি। এরপর আসেন ইভালুয়েশন কমিটির নোটিশ, হাজিরা পত্র, রেজুলেশন, এগুলি সব কি আপনাদের কি ইভালুয়েশন, ইভালুয়েশন রেজুলেশন দিছিলাম স্যার? জি স্যার। জি স্যার। না ইভালুয়েশন, না ইভালুয়েশন কমিটির রেজুলেশন দেওয়া হয়নি। স্যার একটু একটা প্রশ্ন আছে এখানে স্যার। জি। স্যার একটা প্রশ্ন আছে আমার স্যার। জি বলেন স্যার। স্যার আপনি বলছিলেন যদি তিনটার কম হয় যারা টেন্ডারার, তাহলে আমরা টেন্ডার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে কি আমরা কি আবার নতুন করে নোটিশ করা লাগবে? নতুন করে রিটেন্ডার দিতে হবে, নিয়ম, সরকারি নিয়ম যেটা রিটেন্ডার। বলে, আইন যেটা বলে। ঠিক আছে? তো আইন যেটা বলে আপনারা সেটা করবেন, ঠিক আছে? জি স্যার। এখন এখানে আপনারা এমন ভাবে কাজ করতে হবে, দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে, যাতে আপনার রিটেন্ডার দেওয়া না লাগে। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে জি। স্যার। বাকিটা আপনারা কিভাবে করবেন আপনারা দেখে নিবেন, ঠিক আছে? হুম। এই আর একটা কথা হলো, আপনাদেরকে বলে রাখি, আপনারা বায়াসড হয়ে 2 নম্বর মাল কিনবেন না। অনেকে বলবে আমি ও জায়গা থেকে এসেছি, অমুকে আমি চিনি, ওনাকে আমি চিনি, হ্যাঁ, উনি আমার পরিচিত, পরিচিত হন যাই হন, আমরা দেখবো প্রথমে আপনার টেন্ডার হিসেবে যোগ্যতা আছে কিনা, আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা, আপনার ব্যাট সার্টিফিকেট আছে কিনা, টিন সার্টিফিকেট আছে কিনা, ব্যাংক সলভেন্সি আছে কিনা, প্রাথমিক যোগ্যতা হিসেবে আমরা আপনার এটা দেখবো। এরপর হচ্ছে এক্স্যাক্টলি আমরা যে মাল চাচ্ছি এই মালগুলো আপনি সঠিকভাবে দিতে পারবেন কিনা, এবং এটার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয় কিনা। আপনাকে যে টিভিটা দিবে, এই টিভিটার কোড নম্বর সার্চ করবেন অনলাইনে, দেখবেন যে ওই টিভিটা যদি সঠিক হয়ে থাকে তাহলে অনলাইনে মালটা কোড নম্বর সহকারে পাবেন। আর যদি 2 নম্বর সাইনা মোবাইল সাইনা হয়ে থাকে, তাহলে কিন্তু ওটার কোনো কোড থাকবে না, এটা কোনো কিছুই থাকবে না। ঠিক আছে স্যার? অনেকে আছে হুবহু আপনাকে এলজি টিভি দিবে, কিন্তু ভিতরে তো চায় না। ঠিক আছে? সেক্ষেত্রে কি করবেন, কোড আপনারা চেক কোড করতে হবে। থেকে, শুধু এটা না, আপনাদের এটা অডিটও চেক করবে যে আপনার ইন্টারন্যাশনালি ব্র্যান্ড কিনছেন কিনা। ঠিক আছে? দেখা যাচ্ছে চায়না একটা এলজি টেলিভিশনের দাম হচ্ছে 25,000 টাকা, 30,000 টাকা। এই 30,000 টাকার মালটা যদি আপনাকে 1 লক্ষ টাকা ধরিয়ে দেয়, তাহলে দেখেন আপনি কত ক্ষতিগ্রস্ত, প্রতিষ্ঠান কত ক্ষতিগ্রস্ত, নাকি? আর ওই জি সাপ্লায়ার কত বেনিফিটেড। সেক্ষেত্রে আপনি ওই সাপ্লায়ারের কোনো কথাই শুনবেন না। আপনাকে বলতে পারে যে আমার তো টেন্ডার, আপনাদের প্রশিক্ষক স্যারও তো আমার পরিচিত। আপনি আপনার পরিচিত হোক যাই হোক, এই টেন্ডার আপনাদের উদ্দেশ্যে বলি, আমার কোনো পরিচিত টেন্ডার নাই। ঠিক আছে? আমার কোনো পরিচিত সাপ্লায়ার নাই। ঠিক আছে? আপনারা এটা নিশ্চিত থাকবেন। তারপরে আপনাদের প্রোডাক্টটা আপনারা যেভাবে ভালো, যে মানে যেই করলে এই প্রতিষ্ঠানের ভালো থাকে, একটা প্রোডাক্ট কিনলেন, 1 সপ্তাহ পরে শেষ হয়ে গেল, আপনার এই যে
এক মাস করে নষ্ট হয়ে গেল, আলটিমেটলি আপনারই বদনাম হবে। ঠিক আছে স্যার? আমরা টিচাররা অতি নিরিবিলি লাইফ লিড করতে চাই, সিম্পল লাইফ লিড করতে চাই, কোনো ঝামেলায় জড়াতে চাই না। সুতরাং একটি টাকাও যেহেতু আমি আমার পকেটে করতে পারবো না, আমি কোয়ালিটির ক্ষেত্রে আমার কোনো কম্প্রোমাইজ থাকবে না। স্যার আশা করি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে স্যার? জি স্যার। জি ধন্যবাদ। এবার আছেন দরপত্র, যে পার্চেজ অর্ডার দিয়েছেন না, তার মূল কপি, কন্ট্রাক্ট সাইন করছে না সাপ্লায়ার, তার মূল কপি। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। গুডস রিসিভিং কমিটি যে পণ্য রিসিভ করে সার্টিফিকেট দিয়েছে তার মূল কপি। আপনার যে মূল্য সরবরাহকারী সাপ্লায়ার আপনাকে একটা বিল দিবে, সেই বিলের ফটোকপি। এরপরে দেখেন মূল্য পরিশোধ করার জন্য আপনি যে চেক ইস্যু করছেন সেই চেকের ফটোকপি। আপনি ব্যাংক স্টেটমেন্টে যেই টাকা পেয়েছেন সেই টাকা শেষ, এই মর্মে আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট দিবেন। ভ্যাট, আইটি এবং উদ্বৃত্ত অর্থ চালানের মাধ্যমে যে জমা দিবেন তার মূল কপি। স্টক রেজিস্টারের ফটোকপি। আয় বিবরণী, পরিশোধ বিবরণী। এই যে দেখেন স্যার আয় বিবরণী কিভাবে হয় দেখা যাচ্ছে স্যার। জি স্যার। প্রকল্প থেকে পেয়েছেন কত, আর খরচ কোন কোন খাতে করেছেন, সব মিলিয়ে হচ্ছে কি আপনার আয় বিবরণী। স্যার বুঝতে পেরেছেন আপনারা স্যার ম্যাডামগণ? জি স্যার। এগুলো দেখে দেখে আপনারা একটা শীট তৈরি করতে পারবেন তো? পারা যাবে স্যার। জি। স্যার খেয়াল করুন, আপনারা আমাকে শুনছেন? জি স্যার। দেখেন এইভাবে আমরা এই একটা আয় বিবরণী তৈরি করে ফেলতে পারবো না স্যার? এই যে এভাবে আয় তৈরি, যেমন আয় টাকা, ব্যয় টাকা। যেমন আমি এখানে লিখলাম, এখানে লিখলাম আয়, এখানে লিখলাম টাকা, এখানে লিখলাম ব্যয়, নাকি? জি স্যার। এখানে লিখলাম টাকা। এই তো হয়ে গেল, নাকি স্যার? জি। এবার তারপরে বলছি যে প্রকল্প থেকে প্রাপ্ত অনুদান। আমি এখানে লিখি, এই যে এখানে লিখি, এই যে প্রকল্প থেকে প্রাপ্ত অনুদান। প্রাপ্ত অনুদান। ঠিক আছে স্যার? জি আমরা স্যার। সুন্দর করে এভাবে লিখতে পারবো। প্রাপ্ত অনুদান কত টাকা পেয়েছিলাম? 2,45,000। 45,000। এবার ব্যয়, ব্যয়ের ক্ষেত্রে আমাকে কিছু কাজ করতে হবে। দেখেন সরবরাহকারীকে পরিশোধ, এই যে এভাবে না? হ্যাঁ, জি। জি। এই যে এগুলো দেখেন, এগুলো আমি এখানে বসিয়ে দিই। ঠিক আছে স্যার? জি স্যার। বসিয়ে দিয়ে একেবারে ওটার মতো হয়ে গেছে না স্যার? দেখছেন? এখানে মোট লিখবো, মোট এই 2,45,000। আর এখানেও কি লিখবো, মোট 2,45,000। এভাবে হয়ে গেল নাকি স্যার? স্যার। এরপর জি আয় বিবরণী, এটা দেখেন ব্যাট। এই যে ডেস্কটপের উপর কত পার্সেন্ট ধরেছিলাম, ইপিএস এর উপর কত পার্সেন্ট ধরেছিলাম, ওয়াইফাই রাউটার উপর কত পার্সেন্ট ধরেছিলাম, এগুলি ধরে আমি যখন ব্যাট গুলোর পরিমাণ দেখাবো, ঠিক আছে, আর 5% ধরে আয়কর দেখাবো, সেগুলো এখানে দেখে দিব। দেখিয়ে আমরা এগুলো এগুলো স্বাক্ষর দিয়ে, প্রধান শিক্ষকের স্বাক্ষর নাম দিয়ে সিল মেরে আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার? এইভাবে আমার পুরো ক্রয় কার্য শেষ হবে। বোঝা গেল স্যার? জি স্যার। বলেন আপনারা কেউ বিরক্ত হয়েছেন কিনা? স্যার বিরক্ত না হলে করতে পারি। স্যার আমরা অনেক লাভবান হয়েছি আপনার আলোচনায় স্যার।
ধন্যবাদ স্যার। তো স্যার, বলতে বলতে আমাদের 3 দিনের যেই প্রকিউরমেন্ট ট্রেনিং, জি অনলাইন প্রকিউরমেন্ট ট্রেনিং এর আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখেন, আপনাদেরকে যদি আপনাদের এই শিডিউল দেখাই, আপনাদের এই যে 3 দিনের শিডিউল, এই শিডিউলে আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্যার দেখেন তো কিছু বাকি আছে কিনা। স্যার আজকে আমার বাসা থেকে স্যার টি ব্রেক করাইছে স্যার, চা খাওয়াইছে স্যার বাসা থেকে। করাইছে না? ও, যাক, জি। তাহলে কোনো কিছুই বাকি নেই। স্যার দেখেন তো কোনো কিছু বাকি আছে 3 দিনের, সর্বশেষ দিনের। টি ব্রেক নাই, টি ব্রেক নাই না? ব্রেকে যাম। টি ব্রেক নাই, টি ব্রেক নাই, টি ব্রেক কোথায় গেল? হ্যাঁ, টি ব্রেক হয়ে গেছে স্যার। ঠিক আছে, স্যার পেয়েছি পেয়েছি। টি ব্রেক হয়ে গেছে। জি, তাহলে তাহলে আমরা দেখলাম যে আমাদের কিছুই বাকি নেই নাকি স্যার? জি স্যার আমি একটা জিনিস মিস করছিলাম ওই সময়, স্যার এটা জিজ্ঞেস করবো ভাবছিলাম। স্যার, স্যার আমাকে শোনা যায় স্যার? স্যার শুনতে পাচ্ছি স্যার, বলুন। স্যার আমি ওই যে পার্চেজ অর্ডারের ওইখানে কয় কপি যেন করতে বলছিলেন স্যার, আমি ওই বিষয়টা মিস করছিলাম ওই সময়। পার্সেজ টোটাল অর্ডার, যে পার্চেজ অর্ডারের সাথে যে ডকুমেন্টস গুলা অ্যাডজাস্ট করা লাগবে, সেখানে টোটাল কয় কপি করা লাগবে পার্সেজ বলছিলেন, ওটা অর্ডারের মিস সাথে করছিলাম। আমি প্রাইস শিডিউল একটা দিব, এক নম্বর প্রাইস শিডিউল, ঠিক আছে। তারপরে টেকনিক্যাল স্পেসিফিকেশন, সব ঠিক নিয়মাবলী আছে। তো দিয়ে দেবেন। তারপরে হচ্ছে গিয়ে আর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে। জি স্যার, ওটারে টোটাল কয় কপি করা লাগবে আপনি বলছিলেন? ওটা হ্যাঁ স্যার, ওই আপনি 2টা বৈজ্ঞানিক কপি করে যন্ত্রপাতি, রাখেন, 2টা কপি করে বৈজ্ঞানিক রাখেন, এক কপি যন্ত্রপাতি নিজের যেটার কাছে মধ্যে রাখেন, এক কপি তাকে দেন, ঠিক আছে। জি ঘরে রাখবেন এক কপি, যে কোনো ঠিক আছে সময় স্যার। দরকার পারে। স্যার একটা কথা বলবো স্যার? বলেন স্যার। স্যার এই 3 দিন যে কষ্ট মষ্ট করলাম স্যার, আপনিও করছেন স্যার, আপনার এই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা একটু স্যার জানা আছে কিনা স্যার? আপনারা প্রতিদিন 600 টাকা করে পাবেন। আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার। 600? জি স্যার, 3 দিনে আপনারা 1800 টাকা পাবেন, এখান থেকে ভ্যাট কেটে রাখা হবে, ঠিক আছে স্যার। আর ভ্যাট আবার কত? 10? স্যার 10 স্যার 10 স্যার দিন করছে যারা আগে আসে না, স্যার আমার অ্যাবসেন্ট ছিল স্যার, তারা তো আর পাইবে না স্যার। যারা একদিন 2 দিন অ্যাবসেন্ট ছিল, তারা তো পাওয়া উচিত না। না পাইলে ভালো হয় স্যার, এটা স্যার, খুবই আমি তো স্যার। জানি না। শুনেন স্যার এবং ম্যাডামগণ, যারা আপনারা যারা ভিডিওতে ছিল না রেজিস্ট্রেশন তারা পাবে না। করেননি, আমি এখানে দেখতে পাচ্ছি মাত্র 24 থেকে 25 জন, কিন্তু আপনারা প্রেজেন্ট দেখাচ্ছেন অনেক, কিন্তু আপনারা রেজিস্ট্রেশনও দেখাচ্ছেন না অনেক। এটা খুবই দুঃখজনক। আমি স্যার কালকে পাঠাবো না। আপনারা রেজিস্ট্রেশন করেছেন মাত্র 25 জন, তাহলে আমি কিভাবে বাকি জনের আমি প্রেজেন্ট দেখে তথ্য পাঠাবো স্যার, বলেন আপনারা। না এখানে তো স্যার যারা অ্যাবসেন্ট তাদেরকে পাঠানোর স্যার। না, আপনি যদি ধরেন আপনি রেজিস্ট্রেশন করেছেন 25 জন, আমি তথ্য পাঠালাম 40 জনের, এটা কি হবে? না না স্যার, না, হবে না। রেজিস্ট্রেশন যে কায়দা ওই কায়দাই পাঠান তাহলে স্যার। আপনারা যারা রেজিস্ট্রেশন করেন নাই, কেন রেজিস্ট্রেশন করেননি? এটা খুবই দুঃখজনক। আপনাদের এই ব্যাচের সাথে থেকে এটা আশা করা যায় না, কারণ স্যার হচ্ছে আমার কোনো যান্ত্রিক ত্রুটির কারণে স্যার অনেকেই করতে পারে না, যেমন বিদ্যুতের সমস্যা। ব্যাচেই, আমি আবারও দিয়ে দিচ্ছি, কোনো ব্যাচেই এইভাবে হয়নি। আপনারা মাথায় রাখবেন বিষয়টা। আমি আবার রেজিস্ট্রেশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওই তৃতীয় স্যার সময় বাড়াইবেন। এবং আপনারা মাত্র 6টি প্রতিষ্ঠান, ব্যাংক রেজিস্ট্রেশন দিয়েছেন, ব্যাংক ইনফরমেশন, অনেক ইনফরমেশন বাকি রয়েছে আপনাদেরকে জন্য। ব্যাংকেটা তো স্যার রবিবার দেবো স্যার, আমাদের ব্যাংকেটা রবিবার স্যার। দিলে হবে না, ওই যে এক্সেলের মাধ্যমে দিতে হবে স্যার। আপনি এখানে গুগল ফর্ম ফিল আপ করে দিবেন, কিসের এক্সেল আর কিসের আপনি গুগল আছে, গুগল পূরণ করে দিয়ে দিবেন গুগল ফর্ম, ঠিক আছে। স্যার আমাদের
সারাটা দিতে আমাদের হবে। লেগে স্যার এক্সট্রা ক্লাস করে স্যার আজ বিকেলে। স্যার হ্যাঁ 6টি প্রতিষ্ঠান নাম বললে ভালো হইতো স্যার, যে হ্যাঁ 6টা পাই। তালিকাটা দিয়ে দেন, কারা কারা করেন এই তালিকাটা দিয়ে দিলে ভালো হইবে, আমরা হলে করে দিব। ভাই ঠিক কথা কইছে, স্যারের আইডি দিতে হবে না, আমার আইডি স্যার দিয়ে দিলে শোনেন, হবে স্যার। আপনারা এই যে তাদের নাসিমা কেরামত আলী মহিলা কলেজ তথ্য দিয়েছেন, ঠিক আছে? সবাই আগে দেখছো? নাসিমা কেরামত আলী মহিলা কলেজ আছেন এখানে? চর বিশ্বাস জনতা হাই স্কুল, কদমতলা কলেজ, এই তারপরে হচ্ছে গিয়ে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়, তারপরে বোতল বনিয়া স্কুল, তারপরে কলাগাছিয়া, তারপরে হচ্ছে গিয়ে লতিফ কি মহসেনা পাবলিক, এই কয়টা, ঠিক আছে স্যার? আর প্রতিষ্ঠানগুলো আপনারা আর হচ্ছে আপনারা গ্রুপ থেকে লিভ নেবেন না, আপনাদের রেজিস্ট্রেশনে ভুল হতে পারে, ব্যাংক ইনফরমেশনে ভুল হতে পারে, আমি নক করবো আপনাদেরকে, আপনারা রেসপন্স করবেন, ঠিক আছে স্যার? আচ্ছা ব্যাংক ইনফরমেশন তারা ক্লাস নিয়ে মহিলা কলেজে আমরা দিতে পারি। আপনারা আবার দিবেন স্যার, ঠিক আছে স্যার? স্যার যথাযথভাবে দেওয়া হইবে স্যার, তো ভাতার থেকে মারিলেন না। তবে স্যার আপনারা দেখেন, আমি ফাইনাল লিস্ট আপনাদের গ্রুপে আপলোড করব, আপনাদের বিকাশ নাম্বার ভুল আছে কিনা, আপনাদের তথ্য ভুল আছে কিনা আপনারা দেখে চেক করে ওকে লিখবেন, ঠিক আছে? আপনাদের সকল তথ্য পেলে আমি এটা আপলোড করব, ঠিক আছে স্যার? জি স্যার। এবার আসেন স্যার, আমরা কিন্তু বিকালের আপনাদেরকে বসতে হবে না, অলরেডি সব শেষ করে ফেলেছি নাকি স্যার? দুইটায় আর সে বসতে হবে না। এর আগে আমি যে ট্রেনিং করেছি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত রেখেছি, অনেক কথা বলেছি, অনেক থিওরিটিক্যাল আলাপ করেছি, কিন্তু ফলাফল জিরো। এই থিওরিটিক্যাল আলাপ করতে করতে আসল কাজ তো প্র্যাকটিক্যাল নাকি স্যার? আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজটা বোঝানোর চেষ্টা করেছি। আর এই 3 দিনে বলতে বলতে আজকে শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো 1-2 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব। তো এই 3 দিনে আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই যে প্রকিউরমেন্টের উপর কিছু ধারণা দেয়া। আসলে প্রকিউরমেন্ট বিশাল একটা কাজ, এটা হচ্ছে গিয়ে 15 দিন, 20 দিন, 30 দিনের ট্রেনিং আছে এর উপরে। তো এই 3 দিনে যে এই বিশাল একটা প্রকিউরমেন্টের একটা পার্ট, RFQ পার্ট, এই পার্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আপনারা আপনাদের টেন্ডার প্রক্রিয়া নিয়ে যদি কোনো কাজ করতে চান, আপনারা অনেক উন্নত মানের ট্রেনিং আছে, সেগুলো শিখে নেবেন। নিজেকে যদি একজন প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ তৈরি করতে চান, বিভিন্ন জেলা উপজেলায় প্রজেক্টে কাজ করতে পারবেন। এখানে যদি যারা যারা ভালো করে কাজ শিখেছেন, তারা কিন্তু দেখবেন আপনার একদিন যদি কেউ কোনো স্যারে এটা কাজে লাগান অন্য ক্যারিয়ারে, আমাকে একটু জানাবেন, তখন আমি খুশি হব যে আপনি সাকসেসফুল হয়েছেন। আর হচ্ছে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার এই বোঝাতে গিয়ে যদি কোনো গ্যাপ থেকে থাকে, আপনারা গ্যাপ গুলো এখন তো আর বললে আমি শুধরাতে পারবো না, তবে আমি এর জন্য আমার এই গ্যাপ গুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারোর সাথে ভালো আচরণ করেছি, হয়তো বা কারোর সাথে খারাপ আচরণ করেছি, খারাপ আচরণ গুলো ভুলে যাবেন স্যার, ভালো আচরণ গুলো মনে রাখবেন স্যার। আর আপনাদের আচরণ যেটা হচ্ছে কি, আমার কাছে কোনোই আমি কি বলে বিপরীত পাইনি, সবার আচরণ পজিটিভ ছিল, এবং সবাই খুব আমাকে খুব হেল্প করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি খুবই স্যাটিসফাইড আপনাদের প্রতি। এই ছিল আমার পক্ষ থেকে। এখন আমি আপনাদের 2-1 জনের কাছ থেকে অনুভূতি শুনতে চাইবো স্যার। স্যার আপনার হোম ডিস্ট্রিক্ট কোনটা? আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা। বলা স্যার কোন জায়গায়? জি হ্যাঁ ভোলাতেই, আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাতে, ভোলা লালমোহন। ও স্যার আমি তো স্যার আমি তো আমি লালমোহনে স্যার। স্যার লালমোহন কোথায় জি স্যার? স্যার আমি আমি আপনার লালমোহনের ছেলে স্যার কর্পোরেশন। জি জি ধন্যবাদ। স্যার। তো আমি আমি স্যার স্যার মেইলে থেকে দিয়েছি। একজন স্যার, স্যার আপনারা 2-1 জন কথা বলুন, অনুভূতি প্রকাশ করুন। স্যার আমি মেইল আপনার অ্যাড্রেস বাড়ি দিছি, আপনি একটু কষ্ট করে ওই ডকুমেন্ট গুলো একটু মেইলে দিলে আমাদের সুবিধা হবে স্যার। আচ্ছা, এটা ছিল আপনার অনুভূতি। অন্য কোন স্যার আছেন অনুভূতি প্রকাশ করবেন? স্যার আমার অনুভূতি স্যার, আর ইমেলের কারণে স্যার, ইমেলের পাসওয়ার্ডের কারণে নিবন্ধনটা করতে পারি না, আমার তো জটিলতা হয়ে গেছে আর কি, আমি এই জন্য। আপনি নতুন করে ইমেল করে যেভাবে হোক এটা করবেন, ঠিক আছে স্যার? ধন্যবাদ স্যার।
স্যার আমার অনুভূতি সরকারের প্রধান শিক্ষক আব্দুল জি সাত্তার স্যার। আকরাম স্যার পটুয়াখালী আপনার ইনভাইট রইল আমার পক্ষ থেকে। জি, ধন্যবাদ স্যার। আর আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সিরাজ, অধ্যক্ষ বোতলবনী স্কুল অ্যান্ড কলেজ। আমি প্রথমেই বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত নয়ন অবিরাম দৃশ্য দেখার জেলা পটুয়াখালীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি স্যার। আর সত্যি কথা বলতে, যেহেতু আপনিও আমাদের এই বরিশাল বেল্টেরই লোক, সেই হিসেবে আমরা একই বিভাগে অন্তর্ভুক্ত। তো আপনার এই চমৎকার যে উপস্থাপনা, আমরা অনেকেই অনেক জায়গায় ট্রেনিং করেছি, অনেকেরই কথায় এবং তার কর্মকাণ্ডে কিছুটা হলেও একটু বিভ্রান্তির মধ্যে অনেক সময় পড়েছিলাম। কিন্তু আপনার উপস্থাপনা এবং আপনার বাচনভঙ্গি, আপনার বোঝানোর শক্তি এত চমৎকার হয়েছে। আমি যদিও কম্পিউটারে অতটা পারদর্শী না, কিন্তু তারপরেও আমার টিচার যে রয়েছে স্যার আব্দুল সালাম, আহ, পটুয়াখালীতে তিনি একজন ভালো কম্পিউটার টিচার হিসেবে চিহ্নিত হয়েছেন সকলের কাছে। এজন্য আমি আনন্দিত এবং গর্বিত। তা আমি আশা করি যে এই 3 দিনের যে কর্মকাণ্ড সম্বন্ধে আমাদেরকে তথ্য আপনি দিয়েছেন, এটি চমকপ্রদভাবে, আমি না হলেও আমার কম্পিউটার টিচার এটাকে চমৎকার ভাবে উপলব্ধি করতে পেরেছে এবং পরবর্তীতে যে কার্যক্রম সম্পন্ন হবে সেটি আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সাথে সাথে আবারও আপনার এই 3 দিনের চমৎকার উপস্থাপনা এবং আমাদেরকে যে তথ্য দিয়েছেন, তথ্য দিয়ে আমাদেরকে যে সহযোগিতা করেছেন, এজন্য আবারও আমার প্রতিষ্ঠান বোতলবনিয়া স্কুল অ্যান্ড কলেজ তথা পটুয়াখালীর পক্ষ থেকে আপনাকে আবারও অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং এই ভালো লাগার 3 দিন মনে থাকবে, এটি আজকের শেষ দিনে আমার কথা। সবাই ভালো থাকুন, ধন্যবাদ স্যার। সুস্থ থাকুন। আমার যারা অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান বা কম্পিউটার টিচার ছিলেন, তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আল্লাহ স্যার, হাফেজ। ভালো থাকবেন স্যার। জি স্যার। ম্যাডাম কিছু বলবেন? কোনো একজন ম্যাডাম কথা বললে তো ভালো হতো। স্যাররা বললো, একজন ম্যাডাম যদি না বলে তাহলে তো সমতা আসবে না। অসমাপ্ত থাকে স্যার। জি আমি ম্যাডামের বলার জন্য অনুরোধ করছি। জি, ম্যাডামরা আপনার কিছু অনুরোধ বলেন। আপনি নিজেই বলেন। আমি নিজেই জি, কোনো ম্যাডামরা কিছু বলবেন? উনি নিজে বললে তো আর ম্যাডাম হবে না। জি, ওয়ালাইকুম সালাম ম্যাডাম। স্যার আমি মকর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি টিচার স্যার। আমার বাড়ি আপনার পার্শ্ববর্তী এলাকা সরপেশন থানায় স্যার। জি জি, ভালো ভালো। আপনার এই 3 দিনের উপস্থাপনা স্যার আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি অনেক সবকিছুই ইনশাল্লাহ বুঝতে পারছি, আশাবাদী যে আমি এটা করতে পারবো। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ, ভালো থাকবেন। আমি কিছু বলবো স্যার? জি জি স্যার, বলুন স্যার। আসসালামু আলাইকুম সকলকে। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আজকে 3 দিনের যে আমাদের প্রশিক্ষণ এবং এই যে আমাদের এই কারিকুলামের ব্যাপারে যে আমাদের আইসিটির ব্যাপারে যে প্রশিক্ষণটা আপনি দিয়েছেন, আসলে আমি অনেক ট্রেনিং করেছি। আমি সহকারী শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার থেকে আমি অনেক ট্রেনিং করেছি। আমি আইসিটির উপরে ব্যান বেজ 15 দিনের ট্রেনিং করেছি। স্যার, সত্যি কথা বলতে কি, সামনে বয়সে আপনার গর্ব করার কথা না। আমি যতটুকু সময় পেয়েছি, যেহেতু স্যার গ্রামের অঞ্চলে প্রতিষ্ঠান হেডমাস্টার দায়িত্ব পালন করি, পাশাপাশি কিছু কাজও করা লাগে ফাঁকে ফাঁকে, কিন্তু আজকে এই 10টা থেকে এ পর্যন্ত কিন্তু আমি ত্যাগ করতে পারি নাই। এই শেষ করে মোবাইলের চার্জ, তারপর আমি চার্জার বসেই আপনার সাথে শেষ পর্যন্ত থাকবো, যতক্ষণ পর্যন্ত শেষ আপনার না করবেন। তবে সত্যি কথা স্যার, এই যে আমাদের এই শিডিউল, আমি এর আগে আমার বিদ্যালয়ের 2বার বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আমি অনেক অনেক টাকা পেয়েছি, সেম ক্যাটাগরি। কিন্তু স্যার আমাদেরকে এরকম সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে হাতে কলমে, যেটা আমরা বিদ্যালয়ে, আমাদের বিদ্যালয় বা অন্যান্য বিদ্যালয়ে আইসিটি শিক্ষকরা যেভাবে শিক্ষার্থীদের বুঝায়, বোঝাতে চেষ্টা করে,
আর আমাদের সহকর্মী আপনি হয়েও আমাদেরকে ঠিক হাতে কলমে যেভাবে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা শিডিউলের উপর একটা আলোচনা করেছেন, এটা আসলে একটা স্যার স্মরণীয় হয়ে থাকবে। যে আমি আসলে গর্বিত আপনার এই উপস্থাপনা এবং আপনাদের এই শিডিউল অনুযায়ী বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আশা করব আমাদের সামনের দিকে আপনার বোঝানোর পরে যদি কোনো সমস্যা থাকে আমরা আপনার শরণাপন্ন হব। আমি আশা করি আপনি সার্বিকভাবে আমাদের সহযোগিতা করে আমরা যাতে কোনো প্রতিষ্ঠান কোনো ভুলের কারণে যেন এই কার্যক্রম থেকে বাদ না পড়ে সেই ব্যাপারে আপনারা আমরা সার্বিক সহযোগিতা কামনা করে আমি সকল প্রধান শিক্ষক এবং আইসিটি শিক্ষক বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এই মতামত ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। স্যার ধন্যবাদ স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ। আমি জি মোহাম্মদ জি স্যার। ফুয়াদ হোসেন। জি স্যার। স্যার প্রথমত আমি আপনার বর্তমান যে ডিপার্টমেন্টে চাকরি করছেন সেই ডিপার্টমেন্টের সাবেক ছাত্র এবং আমার বাড়ি লালমোহনে। তো স্যার আপনার কাছ থেকে যা শিখতে পেরেছি আসলে এটার একটা ফিউচার আছে যেটা আপনিও বলেছেন। তো আমার জন্য বিশেষভাবে একটু দোয়া করবেন যাতে করে আমি আমার এই শিক্ষাটাকে ভবিষ্যতে আরো ভালোভাবে শিখে যাতে একটু কাজে লাগাতে পারি। আর হয়তোবা স্যার আমি আপনার সাথে যোগাযোগ করব এটা আরো ভালো কিছু শেখার জন্য। আশা করি আপনি আমাকে হেল্প করবেন স্যার। জি শিওর স্যার, ভালো থাকবেন স্যার। তো স্যার আমরা আর কারো কথা না থাকলে আমরা এখন বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর কোনো সমস্যা হলে গ্রুপে নক করবেন, আপনারা কেউ গ্রুপ থেকে লিভ নেবেন না। সকল তো কি সাব্বির আহমেদ নোবেল স্যার কি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে স্যার। তো স্যার সবাই ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু আলাইকুম। জি।